الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله رب العالمين দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ কয়েকবার আসুন আমরা সংক্ষেপে তাসবিহ তাহমিদ এবং তাকবীর আদায় করি এবং আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ রাসূল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তার শানে সালাত ও সালাম পেশ করে নিই সকলে মহব্বতে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আমরা কয়েকবার তাসবিহ তাহমিদ তাকবীর আদায় করলাম দরুদ ও সালাম পড়লাম আল্লাহ তাআলা দরবারে আমরা ফরিয়াদ করি দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তাসবিহ তাহমিদ তাকবীর এবং দরুদ ও সালাম কবুল করে নেন এবং আমাদের সকলকে আজকের এই মজলিস থেকে নিষ্পাপ হয়ে ফেরার তৌফিক দেন আমিন
এই ওয়াজ মাহফিলগুলো সাধারণ কোনো সভা সমাবেশ নয়। যে জায়গায় আমরা বসেছি, কোরআন হাদিস শুনছি, জিকির আজকার করছি, এই জিকির আজকারের জন্য, কোরআন সুন্নাহ শোনার জন্য এই জায়গাটা সাধারণ মাঠ হলেও এখন এটা জান্নাতের অংশ হয়ে গেছে। এবং আমরা মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আমরা বিশ্বাস করি, যদিও আমরা আমাদের এই দুর্বল চোখে দেখতে পাচ্ছি না, দুর্বল অনুভূতি দ্বারা খেয়াল করতে পারছি না বা অনুভব করতে পারছি না, কিন্তু মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত রহমতের ফেরেশতারা আমাদের চারিদিক ঘেরাও করে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আমরা শিখেছি যে যেখানে আল্লাহর জিকির হয় সেখানে ওই জিকিরকারী বান্দাদের সম্মানে একদল ফেরেশতারা সেখানে নিয়োজিত হন এবং তাদের জন্য দোয়া করতে থাকেন। কাজে ওয়াজ মাহফিলকে অবহেলা করার কোনো সুযোগ নেই, বা ওয়াজ মাহফিলকে জাগতিক সভা সমাবেশের মতো মনে করারও কোনো সুযোগ নেই। এটি একটি ইবাদত, বড় ইবাদত। তো কোরআন সুন্নাহর আলোকে আমরা দেখতে পাই কোরআন শরীফ পড়া, পড়ে বোঝার চেষ্টা করা একটি জিকির। ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করা, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে যে সকল তাসবিহ তাহলিল পড়া হয় বা যে সকল কথাগুলো বলা হয়, যেগুলো আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো বড় জিকির। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মজলিসকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমরা যা কিছু শুনবো এবং জানবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন, এবং যে বিষয়গুলো আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই বিষয়গুলো আমাদেরকে আলোচনা করার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো হাদিস শরীফে আছে, আপনারা হয়তো জানেন, তারপর আমি আবারও স্মরণ করে দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একদল মানুষ কোরআন শরীফ পড়ার জন্যে বা কোনো মসজিদে অবস্থান করে কোরআন শরীফ পড়ে এবং বোঝার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, ইয়াতলুনা আয়াতিল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু আও ইয়াতলুনা আয়াতিহি ওয়া ইয়াতাদারাসুনাহু, মানে কোরআন শরীফ একটা হলো পড়া আর একটা হলো বোঝা, অনুভব, মানে এটাকে বোঝার চেষ্টা করা। দুই রকম ইবাদত। যদিও সাধারণভাবে বর্তমানে বা আগেও বেশিরভাগ মুসলমানরাই আমরা কোরআন শরীফ পড়লেই বা শুনলেই বুঝতে পারি না, যেহেতু আমরা অনারব, এমনকি বর্তমানে যারা আরবি ভাষাভাষী রয়েছেন, মানে আরব দেশের, তাদেরও একটা বড় অংশ কোরআন শরীফ শুনলে বুঝতে পারে না, যেটা সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে 400-500 হিজরি পর্যন্ত যেভাবে মুসলমানরা কোরআন শরীফ বুঝত বা আরবরা শুনলে বুঝতে পারত, বর্তমানে আরবরা সেটা পারে না, ভাষা পাল্টে গেছে। যারা শিক্ষিত তারা কিছু অনুভব করতে পারে, আর যারা সাধারণ কিছু কিছু বোঝে, পুরোপুরি আরবি ভাষাভাষীরাও বুঝতে পারে না। তথাপি হাদিস শরীফ থেকে আমরা যা শিক্ষা পাই যে কেউ বুঝতে পারি আর না পারি, কোরআন শরীফ তেলাওয়াত করলে, এক একটি অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে সওয়াব আতা করবেন, না বুঝতে পারলেও। সুবহানাল্লাহ। বলার কারণ হলো যে অনেকে আবার কোরআন শরীফ বোঝাটাকে তাকিদ দিতে যে কেউ বলে ফেলেন যে না বুঝে পড়লে সওয়াব নেই। এটা ভুল কথা। না বুঝে পড়লে সব হবে না, এটা ঠিক নয়। তবে বোঝার দরকার নেই সেটা আবার বলছি না, বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একদিকে যে তেলাওয়াত করলে সব হয় এটাও যেমন বললেন, কিন্তু অন্য হাদিস থেকে আবার এটাও আমরা শিখতে পেলাম যে বোঝার পর তেলাওয়াতের পাশাপাশি যদি বোঝার চেষ্টা করা হয় কোনো মজলিসে বসে, মানে কি বলে আপনার মসজিদে বসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা সেখানে নাজিল হন এবং সেই মজলিসকে ঘেরাও করে রাখেন, যারা থাকে তাদের জন্য দোয়া করতে থাকেন। এটা গেল কোরআন শরীফের একটি ফজিলত। আবার আরেকটি বড় ফজিলত হলো যে আপনি আমি যদি একত্রিত বসে কিছু লোকেরা
তাসবিহ তাহলিল করি যে যার মতো হোক বা একসাথে হোক, এটা উন্মুক্ত বিষয়। হাদিস শরীফ থেকে আমরা যেটা পেলাম, এটাও বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার একদল নির্ধারিত ফেরেশতা আছেন, তাদের দায়িত্ব হলো যে কোথায় আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করছেন তাদেরকে খুঁজে বেড়ানো। সুবহানাল্লাহ। আর যখনই ওই ফেরেশতারা যাদেরকে তারা খুঁজছেন তাদেরকে পান যে একদল লোকেরা বসে বসে জিকির করেন। কি জিকির করেন? হাদিস শরীফ থেকে আমরা শিখলাম জিকিরটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে মনে রাখেন। আবার এই কথা বলার পেছনে কারণ যে কিছু কিছু ভাইরা আছেন অনেক সময় তারা মন্তব্য করেন যে কোরআন শরীফ পড়লে তো জিকির হয়ে যায়, আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার কি? আমরা তো কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছি, আবার বারবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার কি? এটা তাদের জানার অভাব, এটা ভুল। কলেমা শরীফ বারবার পড়া এবং পড়ে পড়ে খেয়াল করা এটা বড় জিকির। সকলে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে উত্তম জিকির হলো বলা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উত্তম জিকির হাদিস শরীফে আছে। কোরআন শরীফ তেলাওয়াত করা জিকির, এটা তো অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু ওইটা বলতে যে এটাকে বাদ দেওয়ার সুযোগ নেই। আবার কিছু ভাইরা অনেক সময় খেয়াল করি যে তারা কিছু তাসবিহ তাহলিল পড়লেও কোরআন শরীফ পড়ার দিকে অতটা গুরুত্ব দেন না, এটাও একটা বড় ভুল। অর্থাৎ সকলকেই আমাদেরকে চেষ্টা করতে হবে একটি বড় ইবাদত কোরআন শরীফ পড়া, বোঝার চেষ্টা করা, আর একটি বড় ইবাদত সদা সর্বদা সুযোগ সুবিধা অনুযায়ী আল্লাহর জিকিরটা মুখে রাখা। সকলে বলুন সুবহানাল্লাহ। এখন এই জিকিরটা কি হবে এটা একটু বুঝে নিতে হবে, কারণ আমরা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বা বিভিন্ন সময় শুনতে পাই এমন এমন কিছু জিকিরের কথা যেগুলো কোরআন শরীফেও নেই, হাদিস শরীফেও নেই। আর বাস্তবতায় যদি একটি সাধারণ বিবেকবানও যদি চিন্তা করেন তাদের কাছে হাস্যকর মনে হবে। এমন এমন কিছু জিকির আমরা শুনতে পাই। কথা বলেন না, আপনাদের এলাকায় শুনতে পান কিনা আমি জানি না। হ্যাঁ, হু হু না হি হা কি সব শব্দ বলে তারা আর কি। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জিকির হবে আল্লাহ তাআলার গুণময় নাম নিয়ে, যেটা অর্থবোধক, যার কোনো অর্থ নেই, কি বললাম নিজেও বুঝলাম না, শুনলেও বোঝা যায় না, এটা কি জিকির হলো নাকি? হ্যাঁ। আর জিকিরও হবে নম্রতার সহিত, বিনয়তার সহিত, একাগ্রতার সহিত। লাফালাফি, চিল্লা চিল্লি এগুলো এখানে চলবে না। চলবে? নামাজ পড়ার সময় কি আপনারা লাফান? কোরআন পড়ার সময় কি লাফান? তাহলে নম্রতা। কেউ যদি নামাজে বেশি নড়াচড়া করে নামাজ কি ঠিক হবে? গন্ডগোল। তো জিকিরও কি ইবাদত। কিছু কিছু লোকেরা নাচানাচি শুরু করে দেয় জিকিরের। শুধু বাংলাদেশ কেন, বাংলাদেশের কিছু কিছু এলাকায় আছে, ভারতে আছে, আরব দেশেও আছে। আফসোস লাগে যে তারা কোত্থেকে এগুলো পেয়েছেন আল্লাহ পাক ভালো জানেন। অথচ কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ডাকো একাগ্রতার সহিত, নম্রতার সহিত, বিনয়তার সহিত। সকলে বলুন সুবহানাল্লাহ। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খীফা। আল্লাহ তাআলাকে ডাকবে নম্রতার সহিত, একাগ্রতার সহিত, ভয়ে ভয়ে ডাকবে, মুহাব্বতের সহিত ডাকবে, বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো বলতে কি কষ্ট হয় আমাদের? কিন্তু আফসোস কিছু ভাইরা এগুলো পড়েন খুব কম, আর বেশিরভাগ এমন এমন শব্দ বা বাক্য বা শব্দ বলেন যেগুলো আমাদের জন্য দরকার নেই। অনেক সময় আমি একটা জিনিস পারিনি, সেটার অল্টারনেট করলাম। তরকারি আছে, ভাত খাবো, তরকারি আছে। এখন তরকারি আছে, ভাত খাবো, কেউ কি পানি মিশান? ভালো তরকারি আছে, পানি আছে, ভাত আছে, কেউ মিশাবেন? আপনাদের এলাকায় কি করে আমি জানি না। সাধারণত গরম ভাত যদি পাওয়া যায় আর তরকারিও থাকে, সাধারণত পানি মিশানোর দরকার হয় না। অনেক গরিব মানুষ হয়তো তরকারি জোগাড় করতে পারেনি, কিছু নেই, তখন হয়তো পানি দেয় বা কাঁচা মরিচ দিয়ে, লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে খায় নাকি সাধারণত শুনেছি বা দেখেছি আমরা। তো সেটা হলো অল্টারনেট। তো যারা আমরা আছি, শিক্ষিত হই, অশিক্ষিত হই, যাই হই না কেন, এই শব্দগুলো বলার জন্য বড় কিছু বিদ্যাও লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কষ্ট চলে, আলহামদুলিল্লাহ কষ্টকর, লা ইলাহা ইল্লাল্লাহ কষ্টকর। কিন্তু আমরা অনেকেই এই সকল জিকির বাদ দিয়ে বা করলেও খুব কম অংশ, আর বেশিরভাগ এমন এমন শব্দ বলি যেগুলো দরকার ছিল না। কেউ ভাগ করি যুক্তি তর্ক দিয়ে। এখানে আলহামদুলিল্লাহ বহু আলেম ওলামা আছেন, আমভাবে যারা আছেন তাদেরকে আমি জটিলতার ফেলবো না।
তো উলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে অনুরোধ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের শিক্ষা দিয়েছেন, কোনো কারণে যদি আল্লাহ না করুক সেটা যদি আমরা পালন করতে না পারি, অল্টারনেট হয়তো জায়েজ আছে, কিন্তু পারলে আর ওইটার বাদ দিয়ে অন্য জায়গায় যাওয়াটা অন্তত আল্লাহ নবীর মহব্বতের মানুষের কাজ হতে পারে না। অন্তত দুশমন বলবো না, তবে এটা ভালো কাজ হবে না। তার নবীর সাথে বেয়াদবি হয়, কি হয়? তো আমরা কি নবীর সাথে বেয়াদবি করতে রাজি আছি না? সামান্য স্যার বস এর সাথে বেয়াদবি করলে আমরা মন খারাপ হয়ে যায়। আমরা যদি কেউ একটু কর্মকর্তা হই, আমাদের কথা থেকে একটু নয় ছয় হলে মন খারাপ হয়ে যায়। আর যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট আদর্শ আছে, আমিও দাবি করছি আমি নবীর উম্মত, কিন্তু সেটা বাদ দিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করে যুক্তি দিয়ে বলবো এটা করলে হয়, ওটা করলে হয়। তো এভাবে চলতে থাকলে শয়তান আমাদেরকে নবীর আদর্শ থেকে বাইরে ফেলে দেবে। নাউযুবিল্লাহ। মনে করবো নবীর উম্মত আছি, কিয়ামতের ময়দানে হতভাগা হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এভাবেই মূলত যত পথভ্রষ্ট মানুষেরা আছে সবাই কিন্তু, যত পথভ্রষ্ট লোকদের কথা আমরা শুনতে পাই, জানতে পারি, যত ধর্মের লোকেরা, প্রত্যেকেরই কিন্তু শুরুটা ছিল ভালো দিয়ে, মূলটা ভালো ছিল, কিন্তু পরবর্তীতে কম বেশি করে যুক্তি খাটাতে খাটাতে এক একজন এক এক লাইনে চলে গেছে। আমরা জানি সব নবীরাই হক, কোন নবী কি বাতিল ছিলেন? না। নূহ আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম তো হক মানুষ। আদম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম মানুষ এবং নবী। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই মাঝখানের সময়ে অনেক মানুষ দুনিয়া এসেছেন, তবে নবী রাসূলের প্রয়োজন হয়নি। সর্বপ্রথম দুনিয়ার বুকে ওহী পেয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম। কে? নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম নবী, কিন্তু আদম আলাইহিস সালামের নবুয়তটা পৃথিবীতে না, কোথায়? আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা শিক্ষাগুলো দিয়েছেন, তখন তিনি কোথায় ছিলেন? দুনিয়ায় ছিলেন? দুনিয়ায় ছিলেন না, তিনি জান্নাতে ছিলেন, তার অবস্থানও জান্নাতে ছিল। পৃথিবীর বুকে প্রথম নবুয়ত নাজিল হয় নূহ আলাইহিস সালামের উপরে। এই নূহ আলাইহিস সালামের পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন জাতি গোষ্ঠী, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন বহু নবী রাসূলের ধারাবাহিকতা ব্যবস্থা করেছিলেন। তারা এসেছিলেন, সব নবী রাসূলরাই হক ছিলেন, কথা ঠিক কিনা? এটা আমরা বিশ্বাস করি। যাদের নাম জানি না এভাবে, আর যাদের নাম জানি, নাম নিয়ে বিশ্বাস করি, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, জাকারিয়া, ইয়াহইয়া, মুসা আলাইহিস সালাম, ইউনূস, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সব নবীরা হক ছিলেন। তো বর্তমানে পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবিদার আমরা রয়েছি, আরো দুজন নবীর উল্লেখযোগ্য অনুসারী দাবিদার রয়েছেন। তারা কারা? ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ, কথা বুঝতে পারছেন আমার? মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে কি বলা হয়? মানে অনুসারী বলা ভুল হবে, অনুসারী দাবিদার যারা, তারা কি, তাদেরকে কি বলা হয়? ইহুদি। আর ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার তারা নিজেদের পরিচয় দেন ইংরেজি, বাংলাতে খ্রিস্টান, আর আরবিতে বলে মসিহি, নাসারা। আর আমরা আছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুসলমান, মুসলিম বা মুসলিমুন, যাই হোক। তো আমরা মুসলমান, নবীর অনুসারী। আর অন্য দুই ধর্ম আমাদের কাছাকাছি আছে, ইহুদি এবং খ্রিস্টান, তারাও নবীর অনুসারী দাবিদার। আমরা বলছি কোরআন মানি, তারা বলছো আমরাও আল্লাহর কিতাব মানি। কি মানি? তাওরাত মানি, ইনজিল মানি। তাহলে এই যুক্তিতে আমরা সবাই সঠিক নাকি বলেন? কেউ কেউ জিও বলছেন, মাশাআল্লাহ। কথা কি বুঝছেন আমার? আমরা আল্লাহর কিতাব মানি কোরআন, আল্লাহর নবী মানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা দাবি করছে আমরাও আল্লাহর নবী মানছি মুসাকে, খ্রিস্টানরা বলছে আমরা আল্লাহর নবী মানছি ঈসাকে, আমরাও আল্লাহর কিতাব মানছি তাওরাত ইনজিলকে। দুইজন বলছেন, তাহলে তারাও হক নাকি বলেন? কি আপনাদের সাথে ঝগড়া আছে মনে হয়? কেন হক নয়? তারাও তো বলছে আমরা নবী মানছি, তারাও তো বলছে আমরা কিতাব মানছি, কেন হক নয়? হক না হওয়ার পেছনে কারণ হলো মুসা আলাইহিস সালাম যে শিক্ষা তাদেরকে দিয়ে গেছিলেন, ঈসা আলাইহিস সালাম যে শিক্ষা তাদেরকে দিয়েছিলেন,
পরবর্তীতে তাদের কিছু মাওলানা হুজুরেরা পীর সাহেবেরা ওই আদর্শ রদ বদল করে দিয়েছে যে সব যদি নবীর কথায় হয় তা আমি পীর সাহেব আবার কি করলাম, আমার তো একটা কিছু হওয়া উচিত নাকি বলেন। তো তাদের পীর সাহেবেরা মাওলানারা পরবর্তীতে সমাজের মানুষের চাহিদা অনুযায়ী, কারণ কিছু কিছু লোক আছে টেরা মার্কা, তখন যদি আবার হক কথা বলতে হয় দেখা যদি আবার মুরিদ কমে যায়, হাদিয়া কমে যায়, কাজে ইজি গোয়িং, হ্যাঁ আমার কাছেও হাদিয়া দাও আর গাঁজা সিগারেট যা পারো খাও, হাদিয়া দিলেই পার, মানে এই ধরনের একটা ভাবসা হয়ে গেল। কথা বললেন কিনা? আল্লাহ হেদায়েত করুন, আমি বানিয়ে বলছি না, এটাই হলো বাস্তবতা। এরপরে এক পর্যায়ে যখন দেখলো যে তাদের মধ্যে আদর্শিক ত্রুটি হয়ে গেল, তখন তারা বলল যে তোমরা তো অত ইবাদত বন্দেগী করে আল্লাহর প্রিয় হতে পারছো না, কাজেই যারা বেশি বেশি ইবাদত বন্দেগী করে দুনিয়া ছেড়ে চলে গেছেন, কবরবাসী হয়েছেন, তাদের কবরের যাও, তাদের মাজারে যে দোয়া চাও, তাদের মাজারে যে সোহবতে থাকো, গরু ছাগল নাও, টাকা পয়সা দাও, তাহলে তারাও খুশি হবে, খোদাও খুশি হবে। এই শুরু হয়ে গেল আর কি। কথা বললেন না? এইভাবে আল্লাহওয়ালা মানুষ, নবী রসুলদের কবর পূজা, আল্লাহওয়ালা মানুষদের কবর পূজা, নবীর আদর্শের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করে সেগুলোকে ধর্ম বানানো, এই করতে করতে এমন পর্যায়ে গেল যে একটা পর্যায়ে যে তারা দাবি করলো আল্লাহরও ছেলে মেয়ে হয়, আর সেই ছেলে মেয়েরা হলো ওই নবী রসুল বা তাদের জ্ঞাতি গোষ্ঠী। নাউজুবিল্লাহ। এটা আমি বানিয়ে বলছি না, খুব সংক্ষেপে বলছি। কোরআন শরীফে আল্লাহ তাআলা এগুলো বারবার বিভিন্ন আয়াতে জানালেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করছেন এই ব্যাপারে। কোরআন থেকে আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের সম্পর্কে বললেন, ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইহুদিরা বলল উযাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলছে ঈসা আল্লাহর ছেলে। কেন বলছে? যে তারা দেখলো উযাইরের থেকে কিছু অলৌকিক ঘটনা ঘটলো, ঈসা আলাইহিস সালামের থেকে কিছু অলৌকিক ঘটনা ঘটলো। এই সমস্ত দেখে তারা যুক্তি দিয়ে মানুষদেরকে বোঝালো যে তাদের থেকে যেই ঘটনাগুলো ঘটলো এগুলো সাধারণ মানুষ থেকে হতে পারে না। তাদের থেকে ঘটার কারণ হলো যে তারা সাধারণ মানুষ নয়, তারা মানবরূপী আল্লাহর সন্তান। মানুষের রূপে এসেছে কিন্তু আসলে তারা আল্লাহর জ্ঞাতি গোষ্ঠী। নাউজুবিল্লাহ। এইভাবে তারা দাবি করলো যে আমরা ঈসাকে ভালোবাসি, আমরা ঈসার অনুসারী, মুসার অনুসারী, তবে আমরা বিশ্বাস করি আল্লাহরও ছেলে মেয়ে হয়। নাউজুবিল্লাহ। এটা হলো তাদের শিরক শুরু হয়ে গেল। আর কিতাবের বিভিন্ন হুকুম আহকাম ইচ্ছা অনুযায়ী রদবদল করা। তাওরাতের হুকুম একটা, কিন্তু তাদের হুজুরেরা সামাজিক প্রেক্ষাপটে মনে করলো যে এত কঠোর হুকুম পাবলিককে বললে আবার না মানে যদি বা অন্য পথে চলে যায়, কাজে একটু শিথিল করে দিই। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, আমরা জানি ব্যভিচার করা এটা কি ভালো কাজ না অপরাধ? ভালো কাজ না খারাপ কাজ? অপরাধ না সাধারণ জিনিস? অপরাধ। কি ছোট না বড়? বড়। ছোট অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। কিন্তু এই বড় অপরাধ যদি আপনাদের এলাকার কোনো বড় বড় কর্মকর্তা বা সরকারের পক্ষ থেকে যদি বলা হয় যে এই অপরাধ যাদের ইচ্ছা তারা করতে পারেন, তাহলে আর অপরাধ হয় না মনে হয়? এখন আর কথা বলছে না, হবে না? হবে না? তাহলে আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন গুনাহ বা অপরাধ, এই অপরাধকে বৈধ করার শক্তি ক্ষমতা কারো নেই। যিনি এটাকে জোর করে করবেন বা বলবেন, অন্তত ওই সময় থেকে যতক্ষণ তওবা না করছেন তত সময় আর তিনি মুসলমান থাকছেন না। গালাগালির রাগারাগি কিছু না। মূল বিষয়টা হলো আমাদের ঈমান ইসলামটা কি দুনিয়ার পরিচয় না আখিরাতের জন্য? দুনিয়া একটা পরিচয় আছে, কেউ চৌধুরী, কেউ পাটোয়ারি, কেউ কি বলে আপনার ভুইয়া, আপনাদের লেগে কি আছে জানি না, কি বলে এগুলো আছে নাকি? জোরদার, মোল্লা, মুন্সি ইত্যাদি আছে। এখন ওই খান পাঠান কত কিছু আছে নাকি বলেন? তো এখন আমাদের যে পরিচয় মুসলমানের কি রকম চৌধুরী, পাঠান, মোল্লা, মুন্সির মতো পরিচয় নাকি? তাহলে মুসলমান হতে হবে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে। যদি প্রকৃতপক্ষে মুসলমান না হওয়া যায়, শুধু দাবি করলেই আল্লাহ দরবারে পার পাওয়া যাবে না। উদাহরণস্বরূপ একটা উদাহরণ, জিনা ব্যভিচার বড় অপরাধ, আর সেই জিনা ব্যভিচার আল্লাহ না করুন কোনো মুসলমান যদি কোনো ব্যক্তি যদি করেন, সে যদি অবিবাহিত হয়
নারী পুরুষ, তাহলে তার জন্য আল্লাহর আইনের একটা শাস্তির বিধান আছে। সেটা কি? 100টি করে দৌড়া, চাবুক বা বেত বা ইত্যাদি মারা। কত করো? 100টা করে। ছেলে হোক আর মেয়ে হোক, শুধু মেয়ে বলে কথা না, ছেলেও যদি এই কাজ করে তাহলেও তাকে আইন অনুযায়ী, সেটা পাবলিক করবে না, প্রশাসন, সমাজের যে প্রশাসক থাকবে তিনি করবেন মুসলমানদের সমাজে। মেয়ে হলে ওইটা করবে। এবং এটা শনাক্তর আগে মানে শনাক্ত হবে, একজন কিছু উড়ো কথা বলে দিল আর ধরে মারবেন সেটা না, কিন্তু চাক্ষুষ 4 জন সাক্ষী থাকলে তারা যদি সকলে একই রকম সাক্ষী দেয় তাহলে এই শাস্তি হবে। আর যদি একজন হুজুর এসে বলে অমুক অমুকের সাথে এই করেছে, দেখা আপনি ধরে মার শুরু করে দেবেন নাকি? ওই হুজুর ঠ্যাঙামি খাবে। সে যদি 4 জন সাক্ষী না নিয়ে আসতে পারে, কথার কথা বললাম, সাধারণ মানুষ হোক আর হুজুর হোক, সে যদি সাক্ষী নিয়ে আসতে না পারে, একা একই যদি বলে যে হ্যাঁ আমি দেখেছি অমুক 2 জন এই করেছে, আর যদি 3 জন না আনতে পারে তাহলে ওই লোকটা ঠ্যাঙানি খাবে, উল্টো 80টি বেত খাবে। আল্লাহু আকবার। এটা আমরা ভুলে যাই, কারণ এটা বড় অপরাধ। একদিকে যে অপরাধ করবে না তার নামে যদি এটা চালানো হয় তাহলে তার একটা বড় সম্মানের অসুবিধা হয়ে যাবে, তাই না? আবার যদি এই অপরাধটাকে সমাজে সুযোগ করে দেওয়া হয় তাহলে সামাজিকভাবে বড় ধস নামবে, বিশৃঙ্খলা হবে, পরিবারের দিক থেকে মানুষ বিপদে পড়ে যাবে, কারণ অনেক ঝামেলা হবে, এই সমস্ত অহরহর হতে থাকবে। তখন লোকেরা বলবে এই আমার ছেলে না, ও আমার মেয়ে না, এখন ছেলে মেয়েরা গন্ডগোল মারামারি শুরু হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? কারণ উনি চাকরি করতে গেছেন, ব্যবসা করতে গেছেন, সন্দেহ ঢুকে গেছে, ওনার বউ আরেক জায়গায় গেছেন, বউয়ের সন্দেহ ঢুকেছে, ওনার স্বামী আরেক দিয়ে গেছেন, ও বলবে এই ছেলে আমার না, ও বলবে এই মেয়ে আমার না। তো অবস্থাটা কি হবে? হ্যাঁ, বিপর্যয় ঘটবে কিনা? বিপর্যয় শুরু হবে, মারামারি, কাটাকাটি, হানাহানি হতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যাতে করে সমাজের মানুষেরা শান্তিতে থাকে। সকলে বলুন সুবহানাল্লাহ। মানুষের চাহিদা আছে, পূরণ করা দোষ নেই, কিন্তু বিবাহ শাদীর মাধ্যমে এবং আমানতের খেয়ানত না করে। সকলে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা, যে কথা আমি বলছিলাম, নারী পুরুষ যদি অপরাধ এই জিনা ব্যভিচারে লিপ্ত হয়, অবিবাহিত হলে আল্লাহর বিধান অনুযায়ী তাদের শাস্তি হলো 100টি করে বেত মারা। আর যদি বিবাহিত হয় তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি বিভিন্ন রকম, তার মধ্যে একটি হলো পাথর মারা। আল্লাহু আকবার। আইন কার? বিধান কার? তাহলে কত আল্লাহ তাআলা তিনি কি আমাদের প্রতি জুলুম করেন? আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দিয়ে মারতে চান? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আইন করার উদ্দেশ্য, এই আইন করার পেছনে বড় কারণ হলো যে এই জিনিসগুলো আমাদের জন্য ক্ষতিকর না কল্যাণকর। যে রব্বুল আলামিন কত বড় রহমান, গফফার, সত্তার। জিনা ব্যভিচার অন্যায়, কিন্তু মূর্তি পূজার মতো অন্যায় নয়। নিঃসন্দেহে বড় অন্যায়, তার থেকেও বড় অন্যায় মূর্তি পূজা করা। কথা ঠিক কিনা? বুঝেন? জিনা ব্যভিচার করা অপরাধ, তার থেকেও বড় অপরাধ মূর্তি পুজো করা। মদ খাওয়া অপরাধ, তার থেকেও বড় অপরাধ মূর্তি পুজো করা। কথা ঠিক না বেঠিক? এরপরে কি বলে আপনার মিথ্যা কথা বলা অপরাধ, তার থেকেও বড় অপরাধ মানুষকে আল্লাহর নবীর শরীয়তের পর থেকে মানুষকে সিজদা করা। কথা ঠিক না বেঠিক? বড় অপরাধ। কিন্তু আল্লাহর বিধানে অন্য ধর্মের লোকেরা মূর্তি পুজো করে, অগ্নি পুজো করে, অনেক কিছু পুজো করে, তাদেরকে ধরে মারা, তাদেরকে ধরে শাস্তি দেওয়ার কোনো বিধান দুনিয়াতে নেই। কথা ঠিক না বেঠিক? অন্য ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করছে, কেউ মূর্তি পুজো করে, কেউ সূর্য পুজো করে, কেউ চাঁদ পুজো করে, কেউ পাথর পুজো করে, আরো কত হাবি জাবি পুজো করে, আর মুখ দিয়ে বললাম না। কথা বললেন কিনা? এরকম পুজো করে। কিন্তু বলা হয়নি যে হে মুসলমানেরা, তোমরা যদি এদেরকে দেখতে পাও তাদেরকে ধরে মারবে, ঠাঙাবে, কতল করবে, বলা হয় নাই। কথা ঠিক না বেঠিক? তবে এগুলো অপরাধ, আল্লাহ তাআলা শাস্তি দেবেন, কঠিন শাস্তি হবে। জিনা ব্যভিচারের থেকেও কঠিন শাস্তি তাদের হবে যে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। সব জিনাকারীরা চিরস্থায়ী জাহান্নামী হবে না, সব মদখোররা চিরস্থায়ী জাহান্নামী হবে না, সব বিড়িখোররা চিরস্থায়ী জাহান্নামী হবে না। তবে হবে একদল যারা এগুলোকে বৈধ মনে করবে। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? একজন লোক মদ খায়, সে জানে এটা খারাপ কাজ, বিশ্বাসও করে, লোভে পড়ে বা অভ্যাসে খেয়ে ফেলে, কিন্তু অনুতপ্ত হয়। কেউ বললে লুকোচুরি খেলে, আর ভাই বলিস না, খেয়ে ফেলি, আর খাবো না, আল্লাহ মাফ করুক। এটাও মোমেন, তবে গুনাহগার। আর আরেকজন মনে করে শরবত খায়, পেপসি খায়, এটা একটু খেলাম, অসুবিধা কি আছে, শীতের দিন খেলে একটু গা গরম হয়। আবার মনে করেন না হুজুর আপনি খেয়ে দেখেছেন নাকি?
বলে আর কি লোকেরা, পথে উঠে চলে নাকি গরম হয় শরীর। আল্লাহ হেদায়েত করুক সকলে, আল্লাহ। এরকম এখন কেউ যদি মনে করে যে এটা শরবত, পেপসি, 7 আপ, আপেল আঙ্গুরের জুসের মতো মদ খাওয়া হয়, মানে কোনো প্রবলেম নেই, ইজি গোয়িং, তাহলে এই বিশ্বাস যতদিন আছে ততদিন সে মোমেন না। এই বিশ্বাস যতদিন আছে ততদিন সে মোমেন না। আপনারা হয়তো বলবেন হুজুর এরকম লোক আছে নাকি? আরে বাবা, এরকম লোক আছে। কত হাজি সাহেব শুয়োর খায় আর বলে নাকি বাচ্চা শুয়োর অসুবিধা নেই। নাউজুবিল্লাহ বলেন, বাচ্চা শুয়োর অসুবিধা নেই। শুয়োর যদি ছোট হয় তাহলে ওইটা রোস্ট করে খেলে মনে হয় গোনা হয় না, নাকি বলেন? এটার একটা ঘটনা আছে। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা আপনাদের কজনের মনে আছে জানি না, উনি তো আশপাশে অনেক এসছেন, বয়স্কদের মনে থাকার কথা কিছু হলেও। তো তিনি নিজের, এটা গল্প বানোয়ার কথা না, তার নিজের বাস্তব অভিজ্ঞতা তিনি একদিন বলছেন। তিনি যে লন্ডন, কি বলে আপনার অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় অনেকবার সফর করেছেন। আবার কিছু কিছু রুটে অনেক সময় এখান থেকে ইরাক হয়ে লন্ডনে যাওয়া, আবার মানে হজ থেকে আসা, এইভাবে গেছেন। তো কোনো এক সময় জেদ্দা থেকে কোনো এক হাজি সাহেব লন্ডনে যাচ্ছেন, বা এখান থেকে এসে লন্ডনে যাচ্ছেন, ওই একই প্লেনে হুজুরও আছেন, ওনারাও আছেন। তো প্লেনে খেতে দেয়, খাবার দাবার দেয়। কেউ কে কী খাবেন, কে মুরগি খাবেন, কে ডিম খাবেন, বলে দেয় আর কি। তো এখন হাজি সাহেব হুজুরের পাশেই বসা আছেন। হুজুর তো ভেজিটেবল, ডিম বা একটা কিছু বললেন, উনি সিলেক্ট করলেন যা তা হলো শুয়োরের গোস্ত। কিসের গোস্ত? তখন আব্বা হুজুর বলছেন যে আমি মনে করলাম বেচারা হয়তো ভুল করলো নাকি। বলছি, তা হুজুর বললেন যে ভাই আপনি মনে ভুল করলেন, ওই যেটা আপনি সিলেক্ট করলেন, মানে যেটা আপনি বললেন ওটা তো শুয়োরের গোস্ত। তো হাজি সাহেব বললেন যে হুজুর অসুবিধা নেই, বাচ্চা শুয়োর রান্না করে বাচ্চা। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। কি অবস্থা দেখেন। তাহলে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ এখনো কেউ কেউ খেলেও এটাকে খারাপ জানেন, কিন্তু কিছু কিছু মুসলমানের বাচ্চারা আছেন এগুলো তাদের কাছে শরবত খাওয়ার মতো। তো যারা হারাম বিষয়কে সাধারণ কাজ মনে করবে, ওই যতদিন মনে থাকবে ততদিন সে নামাজি রোজাদার হলেও সে মুমিন হতে পারে না। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। শুধু নামাজ রোজা করলেই হবে না রে বাবা। নামাজ রোজা মুনাফিকরাও, আমরা যে নামাজ পড়ি এর থেকে ভালো নামাজ মুনাফিকরাও পড়েছে। কেন বর্তমানে আমরাও যত ভালো মুসলমানরা পড়েছি, মানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নামাজ আমাদের থেকেও মুনাফিকদের নামাজ সুন্দর ছিল, কারণ নবীর সাথে তারা নামাজ পড়েছে। আর আল্লাহ রসুলের পেছনে ইক্তেদা করা মানে ডিজিটাল নামাজ পড়ার মতো না, যে কোনো রকম রুকুতে গেলাম আর উঠলাম সেটা না। দীর্ঘ সময় ধরে রুকু সিজদা তারাও করেছে, যেটা আমরা অনেক সময় করি না। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদল মানুষের কথা বলছেন, তারা মুনাফিক নয়, খারেজি সম্প্রদায় বলা হতো পরবর্তীতে, উচ্ছৃঙ্খল। এটা সাহাবা না, সাহাবাদের ছেলেদের কেউ কেউ ছিল যে জড়িয়ে গেছে, নতুন মুসলমান পরবর্তীতে হয়েছে। তাবিঈনদের যুগে এক শ্রেণীর লোকেরা, তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা, সাহাবাদেরকে সাবধান করছেন, তোমরা এমন এক দল মানুষদেরকে দেখতে পাবে তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে, তাদের ইবাদতের কাছে তাদের কোরআন তেলাওয়াতের কাছে তোমাদের কোরআন তেলাওয়াত তুচ্ছ মনে হবে। তবে মনে রাখবে তারা এমনই ইবাদতকারী যে ইসলাম থেকে ওইভাবে তারা বের হয়ে যায়, তীর ধনুকের ভেতর থেকে তীরকে ছেড়ে দিলে যেমন তীর ধনুক থেকে বিরোধ, মানে কি বলে আপনার তফাৎ হয়ে যায়, ফারেক হয়ে যায়, যেমন অনেক ডিস্টেন্সে চলে যায়। এই লোকেরা এত নামাজি কোরআন তেলাওয়াত হওয়ার পরেও ইসলাম থেকে ওইভাবে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ। কেন? যে তারা উদ্ভব নতুন নতুন কিছু বিশ্বাস আবিষ্কার করেছে, যেই কথাগুলো নবীও বলেননি, সাহাবারাও জানেন না। তো আল্লাহ নবীও বলেননি, সাহাবারাও জানেননি, তো ওরা জানলো থেকে নতুন করে ওহী নাযিল হয়েছে নাকি? তারা বলে বেড়াতো মিথ্যে কথা বললে কাফের হয়ে যায়। আবার অনেক সময় বলে যে না কাফেরও হয় না। কেউ কেউ বললো যে না মিথ্যে কথা বললে সে জান্নাতেও যাবে না, আবার জাহান্নামেও যাবে না, মাঝখানে থাকবে। নাউজুবিল্লাহ বলে আরো অনেক ধরনের কথাবার্তা, মানে এই লোকগুলো মিথ্যে কথা বলতো না। সুবহানাল্লাহ। মানে এই লোকগুলো সম্পর্কে ওলামারা বলছেন যে তাদের কেউ মিথ্যাবাদী ছিলেন না। মানে তারা কোনো খবর দিলে সেই খবর সত্য, এটা আমরা জানি, কিন্তু তাদের অন্যান্য আকীদায় ভুল, যে তারা মনে করতো যে অন্যান্য মুসলমান, মানে মুসলমানের ছেলে যদি কিছু অন্যায় করে তাহলে কাফের হয়ে যায়, ওইটাকে ধরে কতল করতে হয়। নাউজুবিল্লাহ। তো যতক্ষণ একজন লোক বলছে আমি মুসলমান এবং নামাজ আদায় করছে, ইসলামের বিরোধিতা করছে না এবং সশস্ত্রভাবে কোনো মুসলমানের প্রতি আক্রমণ করছে না, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা হারাম।
কিছু কিছু যেমন উচ্ছৃঙ্খল লোকেরা ইদানিং বহু যুবক ভাইরা খুব সাবধান হও, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা। পৃথিবীর বিভিন্ন জায়গায় বহু যুবকেরা চক্রান্তে পড়ে গেছে, ষড়যন্ত্রে পড়ে গেছে, তারা ভালো নিয়তে খুব বড় বড় খারাপ কাজ করছে। বাংলাদেশেও বহু যুবকদেরকে এই ট্র্যাপে ফেলানোর কারা বা কে কোত্থেকে আল্লাহ পাক ভালো জানেন, আমরা তো আর গায়েবী খবর জানি না, আর ওই রকম গোয়েন্দা বাহিনী আমাদের নেই, খবর তালাশ করব। তবে আপাত দৃষ্টিতে আশপাশ থেকে যা খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের যুবকদেরকে নিয়েও নানান চক্রান্ত চলছে, যে তাদেরকে উচ্ছৃঙ্খল করে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার পায়তারা চলছে, ঘোলা পানিতে মাছ শিকার করার পায়তারা চলছে। কিছু যুবকদেরকে বলে দেওয়া হবে তোমরা বোম ফাটাও, অমুকদের মারো, তমুকদের মারো, এই করো সেই করো। কেন করবে? যেটা ইসলামের জন্য করবে। নাউজুবিল্লাহ। এরকম একটি স্থিতিশীল রাষ্ট্রে যেখানে সেখানে মানুষ মারা, খুন করা, বোম ফাটানো, সেটা যে নামে হোক, ইসলামের নামে হোক আর যে নামে হোক, সম্পূর্ণ হারাম এবং বড় গুনাহ। কি গুনাহ? বড় গুনাহ। কোনো যুবক ভাইরা খবরদার, আগেই আমি টিকা দিয়ে যাচ্ছি এই জন্যে, কারণ কখন কোথায় প্রচারণা আসবে জানি না। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা কথা বেড়ে যাচ্ছে, সংক্ষেপে আমি বলি, এক কথা থেকে আর এক কথায় চলে গেলাম। মদ খাওয়া অপরাধ, জিনা বা বিচার করা অপরাধ, এর থেকেও বড় অপরাধ মূর্তি পুজো করা, কিন্তু সেটার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় শাস্তি দেননি। শাস্তি কোথায় হবে? কিন্তু মদ জিনার জন্য দুনিয়াতেও শাস্তি আছে, তওবা না করে মরলে আখিরাতেও শাস্তি আছে, কারণ এটা সামাজিক কিছু ব্যাড এফেক্ট আছে। তো যাই হোক, আল্লাহু আকবার। কথা প্রসঙ্গে যেটা আমি বলছিলাম যে জিনা বা বিচার সমাজে অহরহ বেড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলার বিধানে যা কিছু দেওয়া হয়েছে মানুষের কল্যাণে। কাদের কল্যাণে? এক উদাহরণ থেকে অনেক কথাই চলে গেছে, এখন আবার আমি টেনে আসছি। সেটা হলো, শুরু করেছিলাম ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান তিনটে ধর্মের কথা দিয়ে, তাই না? তো আমাদের কোরআনের বিধান অনুযায়ী জিনা বা বিচারের হুকুম হলো ওই যেটা বললাম সেটা, ওইভাবে তাওরাতের ভেতরেও এই একই হুকুম আছে। অর্থাৎ ইহুদিদের ধর্মেও জিনা বা বিচার করলে তার শাস্তি ওই একই রকম। তো আল্লাহ রাসূলের জামানায় মদিনা মুনাওয়ারাতে ওইভাবে কোনো একজন একটি ইহুদি ছেলে মেয়ে ওই রকম অন্যায় করে ফেলেছে, জিনা বা বিচারে লিপ্ত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তাদের কাছে তাদের জন্য নালিশ এসছে, বিচার এসছে, মামলা এসছে আল্লাহ রাসূলের দরবারে যে অমুক ছেলে মেয়ে ব্যভিচার করেছে। যেহেতু রিপোর্ট এসছে, এটা অনুযায়ী তো মানে কি বলে ফয়সালা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ডাকিয়েছেন। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ডাকিয়েছেন। সাথে সাথে তিনি নিজেও ফয়সালা দিলে পারতেন, কারণ একক ছত্র ক্ষমতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় ছিল। তথাপি সামাজিক ব্যালেন্স রাখার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের ইহুদি যে সকল মাওলানা ছিল ওদেরকেও ডাকালেন। দেখিয়ে বলছেন, তোমাদের পরিমাণ, তোমাদের গোত্রের মানে তোমাদের লোকদের মধ্যে এরকম একটি মামলা হলো যে তোমাদের ছেলেমেয়েরা এরকম কেউ জিনা ব্যভিচার করেছে, ধরা পড়েছে, তাদের বিচার এসছে আমার কাছে। এখন তোমরা বলো দেখি তোমাদের তাওরাতে কি আছে, তাওরাতের বিধান অনুযায়ী তাদের শাস্তি কি বলো। মাওলানা সাহেবরা বলছেন, এখন ওখানে একজন ইহুদি আলেম আগে ছিলেন, পরে আল্লাহ রাসূলের কাছে মুসলমান হয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তিনিও উপস্থিত ছিলেন। এখন ওই মাওলানারা বলছেন যে আমাদের ধর্মে তাওরাতে ওটার বিধান আছে। সেই বিধানটা হলো ওদেরকে কিছু মানে মারধর দ্বারা, জুতো পিটা করা বা একটু তুচ্ছতাচ্ছিল্য করা, গালাগালি করে, মানে এটা তাদেরকে ঠাউ করা। তো এটা হলো আমাদের তাওরাতের বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন, তিনি তো বুঝছেন ব্যাপারটা। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা মিথ্যে কথা বলছে, তাওরাতের বিধানেও কোরআনের বিধানের মতোই শাস্তি আছে। সুবহানাল্লাহ। এখন ওরা বলছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তোমাদেরই একজন মাওলানা আগে তোমাদের লোক ছিল, এখন মুসলমান হয়েছে, তাহলে তোমাদের কিতাব নিয়ে এসে আমার সামনে খুলে দেখাও যে তাওরাতে কি হুকুম আছে। তো ওরা মনে করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে পড়তে জানেন না, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিকভাবে আক্ষরিক জ্ঞান তার ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, তিনি সব বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। তিনি মানুষের কথাও বুঝতেন, পশু পাখিরও কথা বুঝতে পারতেন, পশু পাখিদের শব্দ থেকে তিনি বুঝতেন সে কি বলছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের একটা মুজিজা। পশু পাখির কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন।
তো ইহুদি মৌলানারা তাওরাত নিয়ে এসে তাওরাতে যেখানে জিনা ব্যভিচারের জন্য শাস্তির ঘোষণা করা আছে যে আয়াতগুলো আছে, তারা ওই আয়াত পড়ার ক্ষেত্রে এরকম হাত দিয়ে কিতাবটা খুলে হাতটা ওখানে চাপা দিয়ে আশপাশে পড়ছে, কিন্তু মূল আয়াতে পড়ছে না। তো আব্দুল্লাহ ইবনে সাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন চালাকি করছে, হাতটা উঠাতে বলেন, ওখানেই কিন্তু আছে আয়াতটা। সুবহানাল্লাহ, কত বড় বদমাইশ দেখেন। কারা? সাধারণ মানুষ না, পণ্ডিত, ধর্মীয় আলেম। তাওরাত, আমরা যেমন কোরআনের হাফেজ, কোরআনের মুফাসসির, মুহাদ্দিস, হাদিসের মুহাদ্দিস, এইগুলো তাওরাতের বড় দাড়িওয়ালা পাগড়িওয়ালা। কারণ ইহুদিরা সবসময় দাঁড়িয়ে রাখে, কিন্তু ইহুদিরা দাঁড়িয়ে রাখে, দেখতে শুনতে একদম ফেরেশতা। কারণ ওরা বনি ইসরাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমাদের একই বংশের মোটামুটি ভাবে। কারণ ইসহাক আলাইহিস সালামের বংশধর হলো ইহুদিরা, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাশিমি কুরাইশ, এরা আমরা যারা আছি আর কি। তো এদের চেহারা ছিল বংশীয়ভাবে বেশিরভাগই খুব সুন্দর হয়। তো কথার কথা বলছি যে দেখতে শুনতে খুবই আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু এই বাটপাড়ি করে বেড়াচ্ছে। কেন করছে? আল্লাহ তখন চেপে ধরলেন যে তোমরা কেন এরকম উল্টো পাল্টা বলছো? কিতাবে একরকম হবো, মানুষকে আর এক রকম কেন বলছো? ইয়া রাসূলুল্লাহ, সমাজে ব্যাপকভাবে এগুলো বেড়ে গেছে, তো আমরা চিন্তা করলাম এত মৃত্যুদণ্ড আর এত ঠ্যাঙালে কি আর হয়, এই জন্য একটু শিথিল করে দিয়েছি। নাউযুবিল্লাহ। তো শিথিল করার কারণে তো বেড়ে গেছে, কথা ঠিক না বেঠিক? এই মাওলানারা শিথিল করার কারণে বেড়ে গেছে। আল্লাহ হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা হলো ভাই, না কথা প্রসঙ্গে আমি বললাম, নবী রসুলের দিন, নবী রসুলের আদর্শ সাধারণ মানুষ নয়, কিছু আলেম নামধারী ভণ্ডরা, কিছু মাওলানার নামধারী ভণ্ডরা, কিছু পীর নামধারী ভণ্ডরা, তারা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী, মানুষের অভিরুচি অনুযায়ী নানান ধরনের পরিবর্তন করে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে। পরবর্তীতে নবীর আদর্শই গায়েব হয়েছে, সেটাই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে খ্রিস্টানদের যত খ্রিস্টান আছে সবাই প্রায় বলে যে ঈসা আলাইহিস আল্লাহর ছেলে। খ্রিস্টান বেশি না আমরা মুসলমানরা বেশি সংখ্যায়? পৃথিবীতে সংখ্যার দিক থেকে খ্রিস্ট ধর্মের লোক বেশি না আমরা বেশি? তাহলে খ্রিস্টানদের 100 ভাগ না হলেও 100 মানে 99.9999 বলা যাবে যে সবাই মানে বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আর হাতে গোনা কতটুকু আল্লাহ পাক জানেন। হয়তো কোনো খ্রিস্টান বলবে যে না, উনি আল্লাহর ছেলে না, উনি নবী। আর আমরা যারা মুসলমানরা আছি সবাই বলছে তিনি আল্লাহর ছেলে, এই নাউজুবিল্লাহ, আল্লাহর নবী। এখন আসলে ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর নবী না আল্লাহর ছেলে? আল্লাহর নবী, কথা ঠিক না বেঠিক? তাহলে এই একটা চিরসত্য বাস্তব জিনিসটা এই প্রায় 2000 বছর হয়ে যাচ্ছে, এটাকে উল্টে ফেলা হয়েছে। সবাই বলছে তিনি আল্লাহর ছেলে। দেখেন একটা নবীর ধর্মকে কিভাবে একদম মাথা থেকে নিচে উল্টে ফেলে দিয়েছে, ঠ্যাঙে উপরে মাথা নিচে চলে গেছে। যেখানে কথা ছিল তিনি আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, কথা ঠিক না বেঠিক? ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মান, আল্লাহ তাআলা বলছেন ঈসা আলাইহিস সালামের আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু সেইভাবে। তো এই কথা এত ভূমিকার পেছনে বড় কারণ হলো যে অন্যান্য নবীদের দিন সমূলে এলোমেলো হয়ে গেছে। আমাদের নবীর দিন কিয়ামত পর্যন্ত হক থাকবে, তবে সাবধান হতে হবে যে এই হকও যেমন থাকবে, আবার নবীর আদর্শকে কলুষিত করে না হকও গজাবে এবং গজিয়েছে, কথা ঠিক না ঠিক? আপনারা জানেন সাহাবারা আল্লাহ নবীকে ভালোবাসতেন কিনা? আল্লাহ রসুলের ভালোবাসা সাহাবাদের বেশি না আমাদের বেশি? বিশ্বাস করেন তো আপনারা? বুঝে শুনে আন্দাজি বলছেন? আল্লাহ রসুলকে সাহাবারা ভালোবাসতেন, তথাপি ইতিহাস থেকে শিক্ষা নেন, হাদিস শরীফ থেকে শিক্ষা নেন। 1500 বছর হয়ে গেল আল্লাহ রসুলের কবরে সাহাবারা জিয়ারত করেছেন, সালাম দিয়েছেন, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া চেয়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন, নবীর কাছে না, কার কাছে? আল্লাহর কাছে চেয়েছেন। কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করা সুন্নত। জিয়ারত করা কি? কবর জিয়ারত করা সুন্নত। জিয়ারতের নিয়ম কবরবাসীকে সালাম দেয়া, নাকি কবরবাসীর কাছে চাওয়া? সাধারণ মানুষ হলে, সাধারণ ইমানদার হলে সালাম দিতে হবে। আর যদি অসাধারণ আল্লাহওয়ালা প্রিয়, মানে আল্লাহর প্রিয় হয়, তাহলে ওনার কাছে চাইতে হবে, নাকি? না, কি মনে করেন আপনারা? কি বুঝে শুনে বলছেন? ভালো করে বোঝেন আমার যুবক ভাইরা, অনেক মা বোনরা রয়েছেন, খুব ভালো করে বোঝেন। যত বড়ই আল্লাহওয়ালা হন, তার কবরে যে সালাম দেওয়া এটা ভালো কাজ, দোয়া তাদের জন্য দোয়া করা ভালো কাজ। কিন্তু একজন মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আলেম মানুষ, হুজুর মানুষ, তিনি জীবিত আছেন, আমাদের মতো হায়াতে আছেন, তিনি এসছেন বা আপনি গেছেন, তার কাছে যে বলুন হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার এই সমস্যা, এগুলো জায়েজ।
কিন্তু ওই ব্যক্তিটি যখন মৃত্যুবরণ করলো, দুনিয়ার হায়াত ত্যাগ করলো, তিনি যত বড়ই আল্লাহওয়ালা হন, তার কবরে ওইভাবে দোয়া চাওয়ারও নিয়ম নেই যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কিন্তু কিছু লোকেরা শুধু দোয়া চাওয়া তো দূরের কথা, তারা মনে করে যে আল্লাহওয়ালারা মরলে তাদের শক্তি বেড়ে যায়। আর প্রথমত তারা বলে মরেন না। আল্লাহওয়ালা একদল লোক বলেন যে আল্লাহওয়ালারা মরেন না। কি করেন বলেন? তারা বলেন যে তারা ইন্তেকাল করেন, স্থানান্তর হন। তারা স্থানান্তর হওয়ার কারণে, ইন্তেকাল করার কারণে তাদের শক্তি বেড়ে যায়, কাজেই তাদের কাছে এই ইন্তেকালের পরে চাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। এইরকম কথা। আপনাদের দোষ দেবো না, কিছু আমাদের মতো দাড়িওয়ালা, হুজুরওয়ালা, পাগড়িওয়ালা এসে আপনাদের বুঝিয়ে দেন। সুর দিয়ে বলেন বাবার আল্লাহওয়ালারা মরে না, তাহলে কবর দেন কি করতে? তাহলে আপনাদের এলাকায় নিশ্চয়ই জিন্দা মানুষ কবর দেন। তো আগে তোমাকে পালাতে হবে, আবার আমাকে ধরে যদি দিয়ে দেন মুশকিল হয়ে যাবে। তো মুশকিল না। তাহলে এই কবরটা কেন দেওয়া হলো? মৃত্যুটা কি আমরা বুঝতে ভুল করি। আমরা একদল লোক মনে করি যে মৃত্যু মানেই সব শেষ হয়ে গেল, বা মৃত্যু মনে হয় অপমানকর জিনিস। নাউজুবিল্লাহ। মৃত্যুটা কোনো অপমানের বিষয় নয়। জন্মটা কি অপমানের বিষয়? নবী রাসূলরা জন্মগ্রহণ করেছেন না? সকল নবী রাসূলরা মায়ের গর্ভে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন না? তখন কি তারা বড় ছিলেন না ছোট ছিলেন? এটা কি অপমান কর যে উনি একটা ছোট্ট মানুষ ছিলেন, আবার আস্তে আস্তে বড় হবেন? এটা কি অপমান করেন নাকি? নাউজুবিল্লাহ। কিছু লোকের আমার মাথার মধ্যে ঢুকবে। আল্লাহু আকবার। তাহলে এটা একটা স্বাভাবিক নিয়ম আল্লাহর সৃষ্টি, যে আল্লাহ তাআলা দুনিয়ায় যাদেরকে পাঠান, প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে ধারাবাহিকতায় মানুষ আসছে, জন্মাবে, বড় হবে, শৈশব হয়ে যাবে, বড় হবে, বুড়ো হবে, বা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে, দুনিয়ার হায়াত ত্যাগ করবে, বারজাখি হায়াত এসে অবস্থান করবে, আবার আল্লাহ তাআলার হুকুমে সেখান থেকে আবার উঠবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনের ভেতরে কোনো সম্মান অসম্মানের বিষয় না, এটা সবার হবে, কিন্তু সম্মাননা এর ভেতরে আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। মানুষ মরবে বটে, মৃত্যুর পরেও আল্লাহ তাআলা ঈমানদার মানুষদের মধ্যে অনেক রকম সম্মান দিয়েছেন। নবীদের এক রকমের সম্মান, শহীদদের আর এক রকমের সম্মান। নবী নন, শহীদ নন, আর অন্যান্য যারা আল্লাহর প্রিয় বান্দা রয়েছেন, ঈমানদার, আল্লাহওয়ালা ঈমানদার রয়েছেন, তাদের আর এক রকমের সম্মান। আল্লাহ তাআলা নবীদের সম্মান দিয়েছেন, মৃত্যুর পরেও তাদের দেহগুলো মাটির ভেতরে থাকলে গলবে না, পচবে না, কিয়ামত পর্যন্ত ওই দেহগুলো অক্ষত থাকবে। আল্লাহ তাআলা যখন হুকুম দেবেন সেই কিয়ামতের সময়, যেই দেহ নিয়ে তারা দুনিয়ায় বিচরণ করেছিলেন, সেই দেহ নিয়ে তারা আবার উঠবেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মৃত্যু হয়েছে ভাষাগত দিক থেকে, যেটা আরবিতে বলা হয় মওত, কিন্তু আল্লাহ তাআলা ওই মৃত্যুর পরেও তাকে একটা আলাদা হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটাকে আমরা আহলে সুন্নাত বা সাধারণ মানুষ বলে থাকি হায়াতুন নবী, মানে মৃত্যুর পরেও তাকে আল্লাহ তাআলা একটা আলাদা মর্যাদাকর হায়াত দিয়েছেন, যে হায়াত দ্বারা তিনি আমাদের দুরূদ ও সালাম জানতে পারেন, আমাদের জন্য সালামের জবাব দিয়ে থাকেন, আমাদের রিপোর্ট তার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বললেন না? এটা সহি কথা। পৃথিবীর সব হক ওলামারা এটা মানতে বাধ্য। কিন্তু কেউ কেউ আবার এই সকল বিষয় নিয়ে যুক্তি তর্ক দিয়ে আরেকটু জিনিস বানিয়ে দেন। সেটা কি? তারা আবার বানান যে আপনি আমি যেখানে দরুদ পড়ি, যেখানে সালাম পড়ি, যেখানে আমরা নবীর কথা আলোচনা করি, নবী সেখানে চলে যান, ওখানে যে ঘোরাফেরা করেন। আবার কেউ কেউ আরেকটু বেড়ে যান, বড় বড় ওয়াজ মাহফিল হলে এরকম চেয়ার যেমন থাকে, এক বক্তারা ওয়াজ করে, আবার সেই কিছু ফাঁকা চেয়ার সুন্দর করে সাজিয়ে রাখে। বলে ওইটা কেন? বলে নবী এখানে আসেন আর ওখানে বসেন। আপনারা কি শুনেছেন এরকম কথা? কেউ কেউ শুনেছেন, কেউ কেউ শোনেননি। যারা শোনেননি আলহামদুলিল্লাহ, কিন্তু শুনলে সাবধান হবেন, এগুলো বানোয়াট কথা এবং ফালতু কথা, এগুলো শরীয়ত সম্মত নয়। সংক্ষেপে আমি বলছি। তো ভাইরা, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, এটাও যেমন সত্য, আবার আমাদের দুরূদ ও সালাম জানতে পারেন, আমাদের সালামের জবাব দেন, এটাও সত্য। সকলে বলুন সুবহানাল্লাহ। তিনি তো নবী, এমনি সাধারণ ইমানদারকে সালাম দিলেও তিনি জানতে পারেন। আপনি আমি যে ইমান, আমার আব্বা আম্মার জন্য আমি দোয়া করি, আপনি দোয়া করছেন যারা মারা গেছেন, এই যে বাবা মার জন্য দোয়া করছেন যারা মারা গেছেন, সেই আপনার দোয়াটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সাধারণত ছেলের দোয়া বাবার জন্য কবুল হয়, রিফিউজ হয় না। বাবা মার দোয়া সন্তানের জন্য কবুল হয়, সাধারণত রিফিউজ হয় না। সুবহানাল্লাহ। এটাই হক।
আল্লাহ তাআলা চাইলে কবুল নাও করতে পারেন। আর কবুল মানে দেরি হওয়াটার নাম কবুল না করা না। আবার অনেক সময় আপনি আমি দোয়া করছি, হয়তো তাৎক্ষণিক ফায়দা পাচ্ছে না, তার মানে কবুল হয়নি সেটা না। আপনি আমি দোয়া করেছি, আল্লাহর দরবারে একটা জিনিস চাইছি, হয়তো বর্তমানে এখনই হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা দেবেন, সুবহানাল্লাহ। তো আপনি আমি বাবা মার জন্য যখন দোয়া করি, এভাবে ইমানদারদের জন্য যখন দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, কেউ যদি কবরের আযাবে থাকেন, কেউ যদি কষ্টে থাকেন, তাহলে আমার দোয়াটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই দোয়াটার জন্য আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেন, তার কষ্ট লাঘব করে দেন। আর রূহানি জগতে ওই ব্যক্তির রূহকে জানিয়ে দেওয়া হয়, তোমার জন্য তোমার ছেলে বা তোমার আত্মীয়স্বজন দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে তোমার আযাব বন্ধ করে দিয়েছেন। সাধারণ ঈমানদাররাও এই খবর পান। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আরো মর্যাদা দিয়েছেন, সাহাবীদেরকে জানিয়ে দিচ্ছেন। খুব ভালো করে অনুভূতির সাথে বুঝবেন, কারণ আমাদের বহু ইবাদত অনুভূতিহীন হচ্ছে, মানে গতানুগতিক এক ধরনের রেওয়াজ। এই রেওয়াজ ইবাদত করলে হবে না রে বাবা, অন্তরে অন্তঃস্থল থেকে ইয়াকিন করে ইবাদত না করলে কবুল হবে না। এটা খুব ভালো করে বুঝতে হবে। কোরবানি হচ্ছে, গরু খাওয়া হচ্ছে, হাই হুতাশ হচ্ছে, বলা হচ্ছে, মানে কোরবানি সেই খাওয়ার মানে জিকিরই হলো, বিসমিল্লাহ বলে শুরু করলো কি আর না করলো, ভাই গরুর গোশতটা কেমন ছিল, কত মন হলো, কি আশা করছে, এই বলতে বলতে সারাদিন কেটে গেল। সুবহানাল্লাহও নেই, বিসমিল্লাহও নেই, আলহামদুলিল্লাহও নেই, কিছুই নেই। কথা ঠিক না বেঠিক? এটা কি ইবাদত হচ্ছে রে বাবা? আল্লাহ হেদায়েত করুক। আল্লাহ তাআলা বলছেন এভাবে ইবাদত হয় না। হ্যাঁ, এগুলো তো লাগবেই, ফরমালিটি তো ঠিক আছে, কিন্তু সবটার ভিতরে আন্তরিকতা লাগবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, সাহাবাদেরকে শিক্ষা দিলেন, তোমরা যে যেখানেই থাকো না কেন, তোমরা যে যেখানেই থেকে আমার প্রতি সালাম দাও, আমার প্রতি দোয়া করো বা দরুদ শরীফ পড়ো, যেটা আমরা উর্দু ফার্সিতে দরুদ বলি, আরবিতে সালাত বলা হয়। তোমরা যে যেখান থেকে আমার প্রতি সালাত দাও, সালাম পাঠাও, সালাত পড়ো, আল্লাহ তাআলা ফেরেশতাদের মারফতে তোমাদের সেই সালাত ও সালাম আমার কবরে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। আমার কবরে তোমাদের সালাত ও সালাম পৌঁছে যায়, এবং তোমরা যারা পড়ো তোমাদের নাম, বাবার নাম সহ আমার কাছে পৌঁছে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে আমার দেহের কাছে ফেরত আসার অনুমতি দেন, আমি আমার রূহের মারফতে তোমাদের সালামের জবাব দিয়ে থাকি। আল্লাহু আকবার। এই সকল বিশ্বাসের সাথেও আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর পরেও এই নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা ভেঙে বললাম, না অনেকের লোক মনে করবে যে তারা হুজুর বলেন আল্লাহ নবী মরে সব পচে গেছে, নাউজুবিল্লাহ। না 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 না, মরা মানে সব শেষ হয়ে যাবে না। আল্লাহ রাসূল মৃত্যুর পরেই নিয়ামত পেয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম, তাকে আমরা তো দেখতে পাই, দুনিয়ার কেউ বর্তমানে দেখতে পাচ্ছে, কিন্তু মৃত্যুই বরণ করেননি। এখন আছেন না নাই? তবে মৃত্যুবরণ করবেন কিনা? তারও মৃত্যু হবে, মানুষ যেহেতু তার মৃত্যু হবে, আল্লাহ তাআলা তার মৃত্যু ঘটাবেন। তো যাই হোক, এখন মূল কথা এসে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে নবী রাসূলদের আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসতেন, নবীর রওজায় যে কবরে যে সালাম দিয়েছেন, নবীর রওজার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন। কিন্তু আজ পর্যন্ত আমার জানা নেই, আপনারা কেউ জীবনে কোনোদিন শুনেছেন নাকি যে হযরত আবু বকর, ওমর, ওসমান বিভিন্ন বিপদে পড়েছিলেন কিনা? বিপদে পড়েছিলেন কিনা? ওই সকল বিপদের সময় হযরত আবু বকর 100টা উট মানত করেছিলেন আল্লাহর নবীর কবরে, করেননি? হযরত ওমর 500টা উট মানত করেছিলেন। হযরত আলী 100টা দুম্বা মানত করেছিলেন। এরপরে মাজারের পাশে এসে ওনারা দলবদ্ধ হয়ে উট, গরু, ছাগল জবাই করে খাওয়া দাওয়া করতেন। জীবনে শুনেছেন আজ পর্যন্ত? কোন হুজুর বলেছেন? তাহলে আল্লাহ রাসূলকে সাহাবারা এত ভালোবাসলেন, তাহলে এই কাজগুলো করলেন না। তাহলে নবীর থেকেও বড় মর্যাদার কে আছেন যে তার কবরে গরু ছাগল দেওয়া যাবে? কেউ আছেন? কিন্তু কিছু মুসলমান ভাই তো আমরা করছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। গরু ছাগল দান করতে মানা নাই, গরিব, দুঃখী, মিসকিন, এতিম তাদেরকে খাবার খাওয়ান, তাদেরকে টাকা দেন, তাদের ঘর বানিয়ে দেন, এই শীতের দিন কম্বল কিনে দেন, বাড়িঘর করে কি বলে জামা কাপড় কিনে দেন। কত লোকের বেড়ার ঘর, বাতাস ঢুকে বৃষ্টির সময় টিন দিয়ে পানি পড়ে, এরকম বহু লোক আপনাদের এলাকায় আছে না নাই রে বাবা?
এই সকল লোকদের ঘর বানিয়ে দিয়ে, যাদের শীতের জামা নেই শীতের কাপড় কিনে দিয়ে, খাবারের ব্যবস্থা নেই খাবারের বন্দোবস্ত করে দিয়ে দোয়া করেন যে হুজুরকে আপনার ভালো লাগে, মহব্বত করেন যে আল্লাহ আমি দান করলাম, এর সব আমার হুজুরকে দান করেন, হুজুরও খুশি হবে, আপনার দান কবুল হবে। কিন্তু এটা না করে গরু ছাগল নিয়ে যে হুজুরের মাজারে দান করলেন, উনি খাবেন নাকি? কেন করলেন? খবরদার, এগুলো আমরা করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসবেন, কিন্তু সেই ভালোবাসার নাম এটা না যে আপনি তার কবরে বা মাজারে দান বাক্সতে টাকা ফেলবেন বা দান বাক্স ফেলবেন। এগুলো শরীয়ত বিরোধী কাজ, কারণ এগুলো শিরক হয়। মানত নিয়ত হবে আল্লাহর নামে। কার নামে? কুরবানি হবে কার নামে? আল্লাহকে উৎসর্গ করে, আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে গরু ছাগল হাঁস মুরগি জবাই হবে। সেখানে যদি মাঝখানে কোনো আলেম ওলামা হুজুরকে পেঁচিয়ে ফেলা হয়, তাহলে এটা আল্লাহর সাথে সমকক্ষতা সৃষ্টি করা হয়। আল্লাহ সম্মান, তখন আল্লাহ তাআলা সম্মানটা কমবে না, মানে এই হুজুরকেও আল্লাহর সাথে একই রকম সম্মানিত মনে করা হয়। কারণ এই জবাইটা হতে হবে কার জন্যে? খুব ভালো করে বুঝবেন। কোরবানিতে আমরা জবাই দিই কার নামে? জবাই দিই ইব্রাহিম আলাইহিস সালামের নামে জবাই দিই। আল্লাহ নবীর কবরের ওখানে যে এই যে হাজী সাহেবরা যে কোরবানি দেন, নবীর কবরের পাশে জমা দেয়? ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশে জবাই দেয়? কাজেই ভাইরা খুব সাবধান হবেন, এগুলো আমরা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কবর জিয়ারত করা সুন্নাত, তবে হ্যাঁ, দিন ধার্য করে অনুষ্ঠান করা, মৃত্যু বা জন্ম ইত্যাদি করা, এগুলো শরীয়তের কোনো বৈধতা নাই বা শরীয়তের কোনো নিয়ম নাই। এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা যে কথা বলছিলাম, নবী রাসূলদের সকল নবী রাসূলদের পরে তার উম্মতের ভেতরে নতুন নতুন জিনিস আবিষ্কার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে দিলেন, আমাদেরকে বলে দিলেন, সাবধান করলেন যে খবরদার, তোমাদেরকে আমি যে রাস্তায় রেখে যাচ্ছি, যে পথ আমি তোমাদেরকে শিক্ষা দিই, এর বাইরে তোমরা চলবে না, এর বাইরে নতুন নতুন বিষয় তোমরা আবিষ্কার করবে না। যদি আবিষ্কার করো, জেনে রাখো এগুলো সবটাই হবে বেদাত বা নতুন আবিষ্কৃত যা হবে সবটাই পথভ্রষ্টতা হবে, তোমাদেরকে ভিন্ন পথে নিয়ে যাবে। আল্লাহ নবী এভাবে সাবধান করে দিলেন, আর তোমাদেরকে ওই পথভ্রষ্ট করে দিয়ে তোমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। সব নবী রাসূলের পরে এই কাজগুলো হয়েছে। এই জন্যে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে যে নবীদেরকে নিয়ে, আউলিয়াদেরকে নিয়ে আমরা যাতে করে অতিরঞ্জিত করে নতুন নতুন আকীদা বিশ্বাস না বানাই, বরং আমাদের বিশ্বাস হবে সকল নবী রাসূল আউলিয়া বুজুর্গ সকলেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় মানুষ। সকলে বলুন সুবহানাল্লাহ। কারো কোনো স্বতন্ত্র শক্তি আল্লাহ তাআলা দেননি। কারামত আছে, মুআজিজা আছে, এগুলো তাদের শক্তি না, আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। বহু দূরের একটি কাফেলা যাচ্ছিল। সেই জমানায় তো বর্তমান ইমো, হোয়াটসঅ্যাপ, মোবাইল এই ধরনের সফটওয়্যার ছিল নাকি? কিছুই নেই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছেন, আর বহু দূরের সারি একটি কাফেলা যাচ্ছেন। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু দেখতে পেলেন হঠাৎ করেই যে ওই কাফেলার অন্যদিকে আরেকটি শত্রুপক্ষের লোকেরা আছে, তাদেরকে আক্রমণ করতে পারে। তিনি এইটা তার সামনে উদয় হওয়ার কারণে তিনি নিজের থেকেই বেখেয়ালেই বলে ফেললেন, হে লোকেরা সাবধান হও, তোমাদের সামনে কিন্তু শত্রুরা রয়েছে। সুবহানাল্লাহ। সাহাবারা সবাই শুনছেন, কি রে বাবা, কোত্থেকে কি বলে, অবাক হলেন। আমি এখানে আপনাদের সাথে কথা বলছি, হঠাৎ করে যদি মনে করেন আমি বলে এই আমেরিকার অমুক অমুক অমুক, আপনারা একটু অবাক হবেন যে হুজুর আবার কি শুরু করলো। তো এখানে একটু অবাক হওয়ার যদি মোবাইল টোবাইলে অনেক কিছু হতে পারে, তখন তার কিছুই নেই। তো সাহাবারা একটু অবাক হলেন। পরবর্তীতে হয়তো ওমরও আবার তিনি খুতবা চালিয়ে যাচ্ছেন। পরে সাহাবারা জিজ্ঞেস করছেন যে আপনি এরকম করে কি বললেন হঠাৎ করে? তিনি বললেন যে আমি দেখতে পেলাম অমুক কাফেলার অমুক জায়গায় যাচ্ছে, সেই জন্য আমি বললাম না। সবাই চুপচাপ আছেন, কেউ কিছু বলেননি। পরবর্তীতে ওই কাফেলা যখন এসছেন, কিছু সাহাবারা ছিলেন, সবাই তার একরকম না, তাদের একটু একটু জানার আগ্রহ, কিউরিসিটি যেমন এসেছে, কি হলো আসলে, ব্যাপারটা কি হলো।
তারা কিছু কিছু বিশ্বাস করেন এগুলো, কারণ তারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা হয়েছে, আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু এগুলো ঘটান, এগুলো বিশ্বাস করেন। তথাপি তাদের কিউরিসিটি হলো আসলে হলোটা কি। সুবহানাল্লাহ। ওই কাফেলা যখন এসছেন, কেউ কেউ সাহাবীরা জিজ্ঞেস করছেন যে অমুক তারিখে আপনারা কোথায় ছিলেন? অমুক জায়গায় ছিলেন। তো কোনো শব্দ শুনতে পেয়েছেন বা কি হয়েছিল? হ্যাঁ, আমরা ওমরের আওয়াজ শুনতে পেয়েছিলাম যে তিনি আমাদেরকে বললেন এই দিকে যাও। সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু, ভালো করে বোঝেন, এই ঘটনা আমরা বিশ্বাস করি সত্য না মিথ্যা? এই ঘটনাও সত্য। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য যে আক্রমণ করলেন, সেই দিন কোত্থেকে আক্রমণ হলো? উনি ফজরের ওয়াক্তে নামাজ আদায় করছেন, ওনার পেছনে অন্যান্য সাহাবা মুসল্লিরা রয়েছেন, তার পেছনে ওনার স্ত্রীও আছেন। কে আছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীও ওই দিন, যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মসজিদে আক্রমণ করা হয়েছে, সেই দিন তার স্ত্রীও মসজিদে ছিলেন। ওলামা ইকরাম আছেন, আমি ভুল বললাম কি? ছিলেন কিনা? হ্যাঁ। তাহলে হযরত ওমরের স্ত্রী ওই দিন ছিলেন, আর তিনি ইমামতি করছেন, তার পেছন থেকেই আক্রমণ হয়েছে। এখন প্রশ্ন হলো, যুক্তিতে বলা হবে যে তিনি সেই দিন এখান থেকে শত শত মাইলের লোকদেরকে সাবধান করলেন, আর আজকে ওনার পেছন থেকে আক্রমণ করলে উনি দেখতে পেলেন না কেন? তাহলে কি ওইটা মিথ্যা? ওইটাও সত্য, এটাও সত্য। ওইটা তার মানবিক গুণ না, আল্লাহ তাআলা তাকে কারামত দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আর মানুষ হিসেবে স্বাভাবিকভাবে পেছনের জিনিস না দেখাটাই স্বাভাবিক, কথা ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, তিনি সামনেও যেমন দেখতেন, পেছনেও তেমন দেখতেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনেও যেভাবে দেখতেন, পেছনের জিনিসও দেখতেন। তিনি ঘুমালে চোখ বন্ধ হলেও তিনি সব অনুভব করতেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তার বাইরের চোখ ঘুমালেও অন্তরের চোখ ঘুমায় না। তিনি মানুষ, কিন্তু আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নবী সামনেও দেখেন, পেছনেও দেখেন, এখন এটা তো আমরা বিশ্বাস করি সত্য কথা, কথা ঠিক না? ঠিক। এখন আমি যদি বলি গ্রামগঞ্জে যে এখানে তো বহু আলেম ওলামা আছে বলে আমি পার করতে পারবো না, যদি কোনো মূর্খ এলাকা যে যদি আমি বলি এই যে ভাইরা হাদিসে এসছে নবী সামনেও দেখতেন, পেছনেও দেখতেন, এর থেকে প্রমাণ হলো আমাদের নবীর চোখ চারটে ছিল, প্রমাণ হলো না ভাই? আপনারা বলবেন এই ফালতু কথা। কিন্তু গ্রামগঞ্জে গেলে সাধারণ যারা মূর্খ মানুষ তারা বলবে না হুজুর ঠিকই বলেছেন, কথা ঠিক না? ঠিক। দেখা যাবে যে আমার একটা দল হয়ে যাবে, কিছু পাগল ছাগল আমার দলে ভিড়ে যাবে যে হ্যাঁ আমরা বিশ্বাস করি নবী চারটে চোখ ছিল, নাউজুবিল্লাহ বলে। যেমন কিছু লোকেরা আগ্রম বাগ্রম বকে, আর এটা নিয়ে এক একটা গ্রুপ হয় যে আমরা বিশ্বাস করি নবী এই ছিলেন, ওরা বলে আমরা বিশ্বাস করি নবী ওই ছিলেন। নবী করকম ছিলেন রে বাবা? নবী তো নবীই ছিলেন। সুবহানাল্লাহ বলে, ওরা ঠিক না? ঠিক। কিন্তু কিছু মুসলমান বলছে নবী এরকম ছিলেন, কিছু মুসলমান নবী এরকম ছিলেন। যে যাই বলো বাবা, সবাইকে বিশ্বাস করতে হবে আল্লাহর নবী আল্লাহর বান্দা ছিলেন। সুবহানাল্লাহ, কথা ঠিক না? ঠিক। আল্লাহর নবী মানুষ ছিলেন, তবে সাধারণ আপনার আমার মতো পাপিষ্ঠ মানুষ নেন। আল্লাহর নবী মানুষ ছিলেন, নির্ভেজাল মানুষ ছিলেন, নিষ্পাপ মানুষ ছিলেন, নির্ভুল মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সামনে পেছনে সব দিক থেকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা তার উপরে ওহী নাযিল করেছেন, যেই ওহীটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর। সকলে বলুন সুবহানাল্লাহ। ওহীটা কি? নূর। কোরআন শরীফ নূর, ওহী নূর। আল্লাহ তাআলা সেই নূর মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। সেই অর্থে কবি সাহিত্যিকরা বলেন তিনি হলেন নূরানী মানুষ। সুবহানাল্লাহ। তিনি মানুষ, নূরানী মানুষ, আলোকিত মানুষ। আলো দিয়ে তৈরি না, নূর দিয়ে সৃষ্টি না, আলোকিত মানুষ। সকলে বলেন সুবহানাল্লাহ। আর নবী মানুষ, তার ভিতরে নূর আছে, হেদায়েতের নূর। আর আল্লাহর নবীকে মহব্বত করে ভালোবেসে যারা অনুসরণ করে, ওই ভালোবাসা মহব্বত অনুসরণের কারণে যে যতটুকু বেশি অগ্রসর হবে নবীকে ভালোবাসায় অনুসরণে, আল্লাহ তাআলা তার ভেতরেও হেদায়েতের নূর ততটুকু দান করে। কথা বললেন কিনা? এই জন্য প্রত্যেকটা ইমানদারের ভেতরে নূর আছে, তার আমল অনুযায়ী। যার আমল যত বেশি, যার মহব্বত কোরআনের সাথে যত বেশি, যার এক্সারসাইজ কোরআনের বিধানে যত বেশি, তার ভিতরে কোরআনের নূর তত বেশি। সুবহানাল্লাহ। আমি বানিয়ে যুক্তি বলি না আল্লাহর নবীর কথা। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন ও মুমিনদের বর্ণনা দিয়ে আল্লাহ নবী বলছেন, হে মানুষেরা, তোমরা দুনিয়ার জমিনে হাঁটতে যে, চলতে যে, আসমানের দিকে তাকালে
পূর্ণিমার চাঁদের পূর্ণিমার সময় আসমানের দিকে তাকালে যেমন চাঁদ তারকাগুলোকে জ্বলতে দেখো। পূর্ণিমায় আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? পূর্ণিমায় রাতের বেলা যখন আমরা চলি আকাশের দিকে তাকালে তারকা দেখতে পাই না, মিটমিট করে জ্বলে। জমিন থেকে আকাশের দিকে তাকালে যেমন তারকাগুলো মিটমিট করে জ্বলতে দেখা যায়, আল্লাহ নবী বলছেন তোমরা যেমন জ্বলতে দেখো, ওই রকম আল্লাহ রাব্বুল আলামিনের একদল প্রিয় বান্দা আছেন, কোরআনওয়ালা বান্দা। সুবহানাল্লাহ বলেন। কি ওয়ালা বান্দা? কোরআনওয়ালা বান্দা। কোরআনওয়ালা বান্দাটা কি? গলায় কোরআন শরীফ ঝুলিয়ে রাখে নাকি? কোরআনওয়ালা বান্দা হলো যারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ বোঝার চেষ্টা করে, কোরআনের হুকুম অনুযায়ী চলে, কোরআন শরীফের হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, ওইভাবে এক্সারসাইজ করে চলে। আল্লাহ নবী বলছেন ওই কোরআনওয়ালা মানুষগুলো যখন আজ দুনিয়ার বুকে চলে, তোমরা যেমন আকাশের দিকে তাকালে তারকাগুলোকে জ্বলতে দেখো, ওই রকম আল্লাহ তাআলার কিছু বান্দা আছে কোরআনওয়ালা বান্দা, তারা দুনিয়ায় যখন চলে আকাশওয়ালারা তথা ফেরেশতারা ওই বান্দাদেরকে, আল্লাহ তাআলার ওই বান্দাদেরকে ফেরেশতারা দুনিয়ার বুকে তারকার মতো জ্বলতে দেখে। কথা বুঝতে পারছেন নাকি? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হয় না? কোরআন পাকে আল্লাহ তাআলা বারবার বলছেন যে আমাদের ভিতরে হিদায়াতের নূর আছে। সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে ঈমানদারদেরকে আলো দান করা হবে, নূর দান করা হবে। সুবহানাল্লাহ। এবং ঈমানদাররা নূরের আসন গ্রহণ করবেন। এই সব নূরগুলো হলো হিদায়াতের উপরে থাকা, আমলি জিন্দেগির নবীর আদর্শের উপরে থাকা। এইভাবে যারা থাকবে আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে নূর দান করবেন। আমাদের সেই নূরের দরকার আছে না নাই? তাহলে কি করতে হবে? নবীকে মেনে চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? নবীকে মানা মানে নবীর আদর্শ মেনে চলা, মানা বলতে শুধু মুখরোচক কথা না। আল্লাহ রাসূলের সাহাবারা যেভাবে মেনেছেন তারা হলেন মডেল। আমরাও কোরআন শরীফ পড়ি, সাহাবারাও পড়ছেন। বুখারী শরীফের রিওয়ায়াত যতটুকু মনে পড়ছে, এক সাহাবী কোরআন শরীফ পড়ছেন বাড়িতে কোরআন শরীফ পড়ছেন। এমন সময় তার বাড়ির পাশে মানে তার নিজেরই ঘোড়া বাঁধা ছিল। তিনি যখন কোরআন শরীফ পড়ছেন, তো যখনই কোরআন শরীফ পড়ছেন ঘোড়াটা হঠাৎ করে লাফালাফি শুরু করে দিয়েছে। বাঁধা আছে, লাফালাফি করছে। তিনি আবার তাকাচ্ছেন, পড়া বন্ধ করে, ঘোড়াটা আবার স্থির হয়েছে। আবার পড়েন, আবার লাফালাফি করে। তো ওই ঘোড়াও বাঁধা, উনি তেলাওয়াত করছেন আর ওনার বাচ্চা ছেলেটা ওইখানে ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে। তো ওনার ভয় লেগে গেল যে ঘোড়া যদি আবার লাঠি টাঠি মেরে দেয়, এই জন্য পড়া বন্ধ করে ওনার ছেলেটাকে নিয়ে ঘরে আসবেন। তো ওই ছেলেটাকে আনতে যে আকাশের দিকে চোখ পড়েছে, দেখলেন যে আকাশে কেমন যেন একটি ছায়া মেঘের মতো তার বাড়ির উপরে আস্তে আস্তে নাজিল হচ্ছে। সকলে বলেন সুবহানাল্লাহ। তিনি এটা দেখলেন আর ওই অবস্থা হলো। রাত চলে গেল, সকালবেলা আল্লাহ রাসূলের দরবারে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে এরকম একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? যে আমি তেলাওয়াত করছিলাম, আমার ঘোড়াটা লাফালাফি করছিল। কেমন মানে ঘোড়ার যা স্বভাব আর কি, ক্যাচম্যাচ করে এরকম করছিল। বন্ধ করে যে আবার বন্ধ হয়, আবার পড়ি আবার পড়ে। তো আমি ভয় পেলাম যে আমার ছেলেটাকে যদি আবার লাঠি টাঠি মানে, এই জন্য আমি বন্ধ। তো রাসূলুল্লাহ বললেন তুমি বন্ধ করলে কেন? আমি বন্ধ করলাম যে ঘোড়াটা যেভাবে লাফালাফি করছিল, আমি ভয় পাচ্ছিলাম যদি আমার ছেলেকে যদি আবার লাঠি টাঠি মেরে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি কোরআন পড়ছিলে আর তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনাত নাজিল হচ্ছিল, সাকিনাত নাজিল হচ্ছিল, শান্তি নাজিল হচ্ছিল, ফেরেশতারা এখনই নাজিল হচ্ছিলেন। এভাবে যদি তুমি পড়তে থাকতে আর যদি সকাল হয়ে যেত, তোমার ভাইয়েরা দেখতে পেত তোমার তেলাওয়াতে আল্লাহর পক্ষ থেকে সাকিনাত নাজিল হয়। তারাও মুমিন, আমরাও মুমিন। আল্লাহু আকবার। হ্যাঁ, তারাও মুমিন, আমরাও মুমিন। আর ঘোড়া এরকম লাফালাফি করছিল কেন? কারণ ঘোড়া পশু পাখিরা, জিন, ফেরেশতা, অন্যান্য জিনিসকে দেখতে পায় যেটা আপনি আমি দেখতে পাই না। জিন দেখতে পায়, ফেরেশতা দেখতে পায়। জিন একটা সৃষ্টি আছেন আল্লাহ তাআলা, কি বিশ্বাস হয় না? হয় না? হ্যাঁ, জিন আগুন দ্বারা একটি সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, যাদেরকে জিন বলা হয়। এটা আমরা বিশ্বাস করি। কথার পেছনে কারণ হলো বহু আধুনিক মাশাআল্লাহ আমার বাচ্চারা রয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রয়েছে, অনেকেই ইন্টারনেট দেখো, বিভিন্ন মিডিয়ার সাথে সম্পৃক্ততা আছে, পড়াশোনা করো, অ্যানালাইসিস করো, বিভিন্ন জিনিস সার্চ করো। আগে থেকে আমি টিকা দিয়ে যাচ্ছি, কারণ ইসলামের নামেও অনেক রকমের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সেই অনেক বিভ্রান্তির এক বিভ্রান্তি হলো কেউ কেউ বলে বেড়ায় যে জিন বলে কোনো সৃষ্টি নেই। নাউজুবিল্লাহ।
জিন বলে আলাদা করে সম্প্রদায় নেই, এটা অন্য একটা রূপক শব্দ। নাউজুবিল্লাহ বলে খবরদার এই খপ্পরে হয়তো পড়ে না, কারণ কোরআন শরীফে জিন শব্দটা এসছে এবং জিন একটা জাতি। আমরা যেমন মানুষ একটা জাতি, তারা একটা জিন সম্প্রদায়। তারা আগুনের তৈরি, আমরা আদম আলাইহিস সালাম মাটির তৈরি, সেই সূত্রে আমরা মাটির তৈরি। আমরা প্রত্যেকে কি একটা আলাদা আলাদা মাটির পুতুল নাকি? কিন্তু আমরাও মাটির ওই সোর্সে, যেহেতু আমাদের উৎস কে আদম আলাইহিস সালাম, ওই উৎস থেকে যেহেতু আমরা হয়েছি। এবং ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কি দ্বারা? নূর, আলো। একটা হলো নূর, আলো, জ্যোতি, আর একটা হলো আগুন। দুটো তফাৎ আছে। তো যাই হোক, তো ভাইরা সাহাবারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ, কিন্তু এত তফাৎ হয়ে গেছে। কেন তফাৎ হয়েছে? যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, তাদের মর্যাদাটাই হলো যে তারা নবীর হুকুমের কম বেশি করেননি, যে যতটুকু বলা হয়েছে ততটুকু। আর আমাদের সমস্যাটা হচ্ছে আমরা অনেক ধার্মিক আছি, কেমন ধর্ম পালন করি, এমন এমন বিষয় নিয়ে ধর্ম পালন করি বা ইসলাম পালন করি যেটা নবী বলেননি। তাহলে যেটা নবী বলেননি, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আল্লাহ নবীকে নূর দিয়েছেন। কথা ঠিক না ঠিক? কি রাগ করছেন আপনারা? নেই, আজকে অসুবিধা নেই। আমি জানি আমার ওয়াজ পছন্দ না হলেও আপনারা কেউ উঠবেন না, যেহেতু প্যাকেট এখনো হাজির হয়নি। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। কি বলে, আমি বুঝছি আপনাদের পছন্দ হচ্ছে না। রেডি হয়েছে, আস্তে আস্তে দিতে থাকেন ইনশাল্লাহ। কষ্ট পাবেন না, আমি অল্প সময়ের মধ্যে দোয়া করে দেবো ইনশাল্লাহ। আমি জানি আমার অনেক কথা মানুষ পছন্দ করে না, তারপরে বলতে হয়। পছন্দ করেন না করেন, বলতে হয়। কথা বললেন কিনা? কথা হলো যে আমরা জানি আল্লাহ রাসূলের কথায় কি আছে? নূর আছে। কি আছে? আল্লাহ রাসূলের বিধানের ভেতরে নূর আছে। তো এখন যে কথাটা আল্লাহর নবী বললেন ওইটা আমল করার ভেতরে নূর আছে, আর যেটা নবী বলেননি আমি বানালাম, ওর মধ্যে কি নূর আছে না? তাহলে ওই মেহনত করলাম, যেটা নবী বলেননি আমি ওইটা বলে বলে ওইটা করে করে জীবনের একটা বড় সময় ব্যয় করলাম, তাহলে আমি আল্লাহ নবীর নূরের যে হেদায়েতটা ছিল সেটা থেকে বঞ্চিত হলাম। খুব বড় বুদ্ধিমানের কাজ হলো নাকি? বাংলায় বলে না, অতি চালাকে। বহু মুসলমান বেশি চালাকি করতে, যে বেশি কেয়াস করতে করতে এখন কেওয়াজ বেঁধে গেছে। বেশি কেয়াস করতে করতে, কেয়াস আমাদের দলিল আমরা বিশ্বাস করি, কিন্তু কেয়াসের নামে এত বেশি কেয়াস হুজুররা শুরু করে দিয়েছি। এখন এই কেয়াস নিয়ে যত কেওয়াস, কেয়াস নিয়ে যত কেওয়াস। আমি হুজুর বলি এটা হলে এটা হবে না কেন, ওটা হলে ওটা হবে না কেন, এটা হলে ওটা হবে না, কি দুনিয়ার যুক্তি রে বাবা? এটা শরীয়ত, নবী যা বলেছেন তাই মানবে। তো এটা ওটার দরকারটা কি আছে? আর যেখানে নাই সেটা ভিন্ন কথা। এই জন্য আমরা সবাই একমত হব। এখানে আপনারা আমাদেরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিছু লোক আছেন, আমি ব্যক্তিকে আপনারা চেনেন না, আমাকে দেখেন উনি অনেকেই হয়তো বা, কিন্তু আমাদের মুরব্বীরা একসময় এসেছিলেন, তাদেরকে আপনারা ভক্তি করেন, ভালোবাসেন। এখন পর্যন্ত প্রায় 150 বছর হতে চললো, আপনারা ভুলতে পারেননি, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ঠিক? কারণ ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ওই সময় উনি বস্তা ভরে ভরে টাকা নিয়ে এসে আপনাদের বাপদাদাকে ঘুষ দিয়ে গেছেন, তাই না? কি ঘুষ দিয়ে গেছিলেন? তাহলে এখনো মোহাম্মত কেন আছে? তারা আল্লাহর কথা বলে গেছেন, আল্লাহর জন্য নবীর মহাব্বতে, নবীর আদর্শের কথা বলে গেছেন। আল্লাহ তাআলা তাদের মহাব্বত আপনাদের অন্তরে গেঁথে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত পার্টি দলাদলির পরেও ভুলতে পারেন নাই। সুবহানাল্লাহ। অনেক লোক অনেক দল করে, কিন্তু তারপরেও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? কেন এটা প্রোপাগান্ডা করে মোছা যাবে না, কারণ এই মহাব্বত আল্লাহর পক্ষ থেকে দেওয়া। কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমার জিকির করো, আমি বা আল্লাহ তোমাদের জিকির করব। তো যে সকল আল্লাহওয়ালা মানুষেরা আল্লাহর কথা বলে গেছেন, মুজাদ্দিদে জামানের একটা দল ছিল, তিনি বলেছিলেন আমি ইলেকশন করব, আমি দাঁড়াবো, তোমরা আমাকে বসিয়ে দিও, তাই না? এরকম ইলেকশন করেছেন? আমি বলছি না যে ইলেকশন করা হারাম, আর উল্টো বুঝেন না, সেটা বলছি না, আমি বোঝার জন্য বলছি। অর্থাৎ তার প্রোপাগান্ডায় তিনি বলেননি যে আমি আবু বকর, আমার একটা মতাদর্শ আছে, যারা আমার মতাদর্শে চলবে তারা জান্নাতে যাবে, যারা আমার মতাদর্শের বাইরে যাবে তারা জাহান্নামে যাবে। এরকম কথা জীবনে শুনেছেন? আপনারা মুরব্বীরা হয়তো শোনেননি, কে কে দেখেছেন আমি জানি না। এবং তার লিখিত কথা আছে। তার এত মর্যাদা কেন? তিনি কেন মুজাদ্দিদ? কেন বলছি? গায়ের জোরে বলছি না, কারণ তার কথা হলো যে তার কথা হলো কোরআন হাদিসই হলো আমাদের সবকিছু। সকলে বলেছে অর্থাৎ যত হুজুর যে যাই কথা বলুক,
তার লিখিত কথা, আমি বানিয়ে বলছি না, এগুলো লেখা আছে। তিনি বলছেন আজকে থেকে প্রায় হিসেব করলে 80-90 বছর আগের কথা বলছি। আপনারা কথা বলেন না, মেহেরবানি করে কথা বলেন না। আমি একটু আপনাদের আহ্বান করব, আপনারা শুনবেন, একটা আহ্বান করব, শুনবেন। আপনারা কথা না বলে একটু নড়ে চড়ে এমনভাবে বসবেন যেন আপনাদের সামনে দিয়ে একজন লোক হেঁটে যেতে পারে। ইনশাআল্লাহ পারা যাবে না? ইনশাআল্লাহ একটু নড়াচড়া করে বসেন যেন আপনাদের সামনে দিয়ে একজন লোক হেঁটে যেতে পারে। একদম নামাজের মতো কাতার হতে হবে শর্ত না, যেহেতু আপনারা তো নামাজ পড়ছেন না, মানে কাতারটা একটু সোজা হওয়া, যাতে করে আপনাদের সামনে দিয়ে একজন লোক যেতে পারে। এই জন্য একটু নড়ে চড়ে বসবেন। কেউ কথা বলবেন না, যারা খাবার দেবেন তারাও কথা বলবেন না, যারা নেবেন তারাও কথা বলবেন না, একটার বেশি কেউ নেবেন না। যারা খাবারের দায়িত্বে আছেন নিয়ে চলে আসেন, যারা খাবারের দায়িত্বে আছেন খাবার নিয়ে চলে আসেন মেহেরবানি করে। যারা খাবারের দায়িত্বে আছেন খাবার নিয়ে মেহেরবানি করে চলে আসেন। আস্তে আস্তে দিতে থাকে, আমি দু একটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। তো ভাইরা, ফুরফুরার মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি তিনি কখনোই দাবি করেননি যে আমার নিজস্ব একটা আলাদা মত আছে। তিনি সবসময় বলেছেন, তিনি তার লিখিত কথায় বলেছেন, আজকে থেকে 90-80 বছর আগের কথা আমি বলছি প্রায়, তিনি সেই সময় বলছেন যে পীরের কথা, ভালো করে একটু খেয়াল করেন ভাইরা, তিনি বলছেন যে পীরের কথা কাজ কোরআন সুন্নাহর সাথে মিলবে না সেই পীরকে মানা যাবে না। সুবহানাল্লাহ, তার লিখিত কথা আছে। এখন উনি নিজে বলছেন যে পীরের কথা কাজ কোরআন হাদিস মানা যাবে না, তারটা মানা যাবে না। উনি নিজে তার ইচ্ছা করে কোরআন হাদিসের বিরোধী কাজ করবেন নাকি? তাই করতে পারেন? আর ফুরফুরার মুজাদ্দিদে জামান, তাকে আমরা মুজাদ্দিদ বিশ্বাস করি, কিন্তু আমরা বলছি না যে তিনি নবী ছিলেন। নাউজুবিল্লাহ, তিনি কি নবী ছিলেন? কারণ সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেই সময় তার প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে কিছু সিদ্ধান্ত নিতে হয়, যা সব সমাজেই থাকে। এগুলো ইস্তেহসান বলা হয়। আর এক একটি ইস্তেহসান এক এক সমাজের প্রেক্ষাপটে পরিবর্তন হয়। এটা ওলামারা ভালো করে বোঝেন, আপনারা জানেন, সাধারণত শিক্ষিত ভাইরা বুঝবেন। অর্থাৎ সার্বিক বিবেচনায় একটা সিদ্ধান্ত নেওয়া যে এখন এই এই সমস্যা, কাজে আমরা সিদ্ধান্ত নিলাম এই কাজ করব কি করব না, এই কথা বলবো কি বলবো না। এটা হালাল হারামের প্রশ্ন না, এটা সামাজিক একটা শিষ্টাচার। কথা বললেন কিনা? এই জন্যে ফুরফুরার মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি সকল আকীদা বিশ্বাস কর্ম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস কর্ম। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারও কথা হলো, স্বাভাবিকভাবে ভারতীয় উপমহাদেশের সকলেই আমরা প্রায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদদের মাসলা মাসাইলগুলো মেনে চলি। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং তার শাগরিদরা সম্ভবত কোরআন হাদিস বাদ দিয়ে নতুন নতুন মত আবিষ্কার করেছিলেন নাকি? তাই কি করেছেন কখনো? তার মত বলতে কি? আপনারা বলেন, ভাই আপনি কোন মসজিদে নামাজ পড়েন? আমি ওই অমুক পাটোয়ারি সাহেবের মসজিদে নামাজ পড়ি। তাহলে আমি বলবো যে আপনার শিরক হয়েছে, আপনার নামাজ হয়নি, আপনি আল্লাহর ঘরে নামাজ পড়বেন, পাটোয়ারির মসজিদে নামাজ পড়তে গেছেন। দেখেন, ঠিক আছে না বাবা? কথা বুঝতে পারেননি? তাহলে আপনি অমুক পাটোয়ারি বা মুন্সি সাহেবের মসজিদে নামাজ পড়েন মানে কি মুন্সি সাহেবের ইবাদত করেন নাকি? মুন্সি সাহেব মসজিদটা বানিয়েছেন, তিনি ঘরটা কার? তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বা তার শাগরিদরা ফতোয়া দিয়েছেন, তার মানে তারা বানোয়াট কথা বলেননি, কোরআন হাদিসের আলোকে মসলা বলেছেন। সেই সূত্রের নাম হয়েছে যে ওনার মত। তার মানে উনি স্বপ্ন দেখে বলেন নাই রে বাবা। কথা বুঝতে পারলেন? কারণ কিছু শিক্ষিত ভাইরা ইদানিংকার, তারা ভালো মানুষ, কিন্তু কিছু ভালো কাজ করতে যে কিছু উল্টো পাল্টা কাজ করে ফেলেন। এই হচ্ছে মুশকিল কথা। তো তারা মনে করছেন যে ইমামদেরকে মানা মানি হাদিস বিরোধী কাজ করা। নাউজুবিল্লাহ, মানে ইমামরা হাদিস বিরোধী কাজ করে যান। খবরদার, এটা না। আমি কথা প্রসঙ্গে বলছি যে আমরা শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানি না, আমরা সকল ইমামদেরকে শ্রদ্ধা করি। সুবহানাল্লাহ। সকল ইমাম, মুসলিম জাহানের সাহাবাদের পর থেকে এই পর্যন্ত যত আউলিয়া বুজুর্গ প্রিয় বান্দা আছেন সবাইকে আমরা ভালোবাসি, মহব্বত করি। কিন্তু সকলের সব মসলাটা সবসময় মানা যায় না, একটা তো চয়েস থাকতে হয় নাকি? বলে আপনার 5টা জামা আছে, তো 5টাকে একসাথে পড়েন নাকি? 5টা জামা একসাথে পড়েন? এক একদিন এক একটা পড়েন। তো ফাতোয়া মাসলা অনেক আছে, কিন্তু সামাজিক প্রেক্ষাপটে উলামারা বসে একটা সিদ্ধান্ত নিয়ে একটা মাসলার উপরে তারা ফতোয়া দিতে থাকেন। এটাই হয়ে গেছে মাযহাব। মাযহাব মানে কোরআন হাদিস বিরোধী কোনো কাজ না, যেটা অনেকে উল্টো বোঝে।
আবার কেউ কেউ মাযহাব মানা বলতে তারা মনে করেন হাদিস যাই থাকুক ইমাম যা বলবেন তাই হবে। এটাও আবার একটা বোকামি, এটাও একটা মূর্খতা। কারণ সব ইমামরা একমত হয়ে বলছেন, প্রত্যেকের নিজ নিজ ভাষায় এক একজন এক একভাবে ব্যক্ত করেছেন, যার সারমর্ম কথা হলো যে আমাদের সকলের উদ্দেশ্য নবীর অনুসরণ করা, নবী থেকে সহিভাবে যাই প্রমাণিত হবে সেটাই আমাদেরকে মানতে হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। সব ইমামদের এই মত। এটাও বলার কারণ, বাংলা একটা কথা বলে যে এক হাতে তালি বাজে না। তালি পর্যন্ত নাকি এক হাতে তালি বাজে? কয় হাত লাগে? দু হাত। তো একতরফা ঝগড়া হয় না। যারা আমরা মাযহাব মানি বলে দাবি করি আমরাও কিছু মানে এলোমেলো কথা বলি, আর যারা মাযহাব মানেন না বলে কথা বলেন তারাও কিছু এলোমেলো কথা বলেন। এই দুই এলোমেলো তো ঝগড়া সৃষ্টি হয়। কথা বলছেন কি না? তো ফুরফুরার মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ব্যাপারেও স্পষ্ট কথা বলে গেছেন, যারাই কোরআন সুন্নাহ মোতাবেক চলবে সে মাযহাবই হোক আর মানে মাযহাব বাদ দিয়ে হোক, ওই কাজ একই হবে। কাজ করা হোক, এটা খোলামেলাই বলি, আপনারা রাগ করেন না। ভারতীয় বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ আমরা মুসলমানরা বলছি যে আমরা আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসারী, তাই না? আচ্ছা, আমরা যে নামাজ আদায় করি প্রত্যেকে, যত হানাফি মাযহাবের লোকদের মসজিদগুলো আছে কেবলা কোন দিকে? কোন দিকে? কাবার দিকে। আর যারা বলছেন আমরা মাযহাব মানি না, কথার কথা আহলে হাদিস ভাইরা, ওনাদের কেবলা কোন দিকে? ওনাদের পূব দিকে নেই? তো একদিকে হলো কেন? ওনারা মাযহাব মানেন না, আমরা মাযহাব মানি, তো দুই দিনে দুদিক হওয়া উচিত তো, নাকি বলেন? তো কেবলা কদিক হয়েছে? আচ্ছা, আমরা ক রাকাত নামাজ পড়ি? জোহর আর ফজর। ফজরের ফরজ নামাজ ক রাকাত? জোহরের ফরজ নামাজ ক রাকাত? এভাবে আসর মাগরিব আমরা যেভাবে পড়ি, আহলে হাদিস যারা দাবি করছেন তারা ক রাকাত পড়ে? আমরা নামাজ কি বলে শুরু করি? না না না, আবু হানিফা নামে শুরু করি না, যে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাই শুরু করেছে। আর ওনারা কি ইমাম বুখারী বলে শুরু করেন নাকি? কার কথা বলে শুরু করেন? কার কথা বলে শুরু করেন? তাহলে এত পেঁচাল কেন রে বাবা? এত পেঁচাল করে খামাখালি মানুষের মধ্যে বিভ্রান্তি করেন কেন? আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ফুরফুরার মুজাদ্দিদ জামান বলছেন, যারাই কোরআন সুন্নাহ অনুযায়ী চলবেন অটোমেটিকলি এই ইমামদের মতের বাইরে আপনি যাবেন না, সেই ঘুরে ফিরে তারাই হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। কাজে এই নাম নিয়ে ঝগড়া করে খামাখালি মুসলমানদের একতা নষ্ট করবেন না। এক একটি ধারা হয়েছে, আপনি ফুরফুরার মুরিদ জিকির করেন, আর একজন আর এক হুজুরের মুরিদ জিকির করেন, আর একজন আর এক হুজুরের মুরিদ জিকির করেন। এখন আপনি ফুরফুরার লোকেরা বলবেন আমাদের জিকির কবুল হয়, ওরা বলবে আমাদেরটা হয় তোদেরটা হয় না, এই করবেন বসে বসে নাকি? আপনি দুনিয়ার সব মানুষ কোনো এক হুজুরের মুরিদ হতে বাধ্য না, দুনিয়ার সব মানুষ কোনো এক ইমামকে মানতে বাধ্য না, দুনিয়ার সব মানুষ একটা মানুষকে মানতে বাধ্য, সেটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বুঝতে হলে আবু বকর লাগবে, ওমর লাগবে, ওসমান লাগবে, আলী লাগবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে বাদ দিয়ে আপনি নবীর আদর্শ বুঝবেন, এটা আরেকটা উল্টো বুঝে বসে থাকবেন। কথা ঠিক না? ঠিক। তাহলে একটা সিস্টেমে আপনাকে আসতে হবে, আজকে কথা বললে হবে না। তো খোলাসা কথা হলো, আপনি আমি সকলেই মুমিন মুসলমান। জাগতিক বিভিন্ন পরিচয় থাকতে পারে, সাংগঠনিক পরিচয় থাকতে পারে, বংশীয় পরিচয় থাকতে পারে, জাতীয়তার পরিচয় থাকতে পারে, ভাষাগত দিক থেকে হোক, ভৌগোলিক অবস্থানের দিক থেকে হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো শিষ্টাচার, এগুলো হতে পারে, তবে এগুলো নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। মূল সম্মান হলো তোমাদের কাদের ভেতরে সব থেকে বেশি আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে যারা চলো তারাই হলো সম্মানিত। সকলে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরার মুরিদ হলেই জান্নাতে যাবে এই দাবি করা যাবে না। অমুক হুজুরের মুরিদ হলেই জান্নাতে যাবে, আমি আমাদেরটা বললাম, অন্য হুজুর বললে রাগ করবে, তাই না? যারা ফুরফুরার মুরিদ যদি বলি আমরাই জান্নাতে যাবো, নামাজ না পড়লেও যাবো, পড়লেও যাবো, তাই তো নাকি? তাহলে মুত্তাকি কে? একজন লোক আমাদের মুরিদ, আর একজন লোক আর এক হুজুরের মুরিদ, আর একজন লোক কোনো হুজুরের মুরিদ না, কিন্তু দেখা গেল যে এই হুজুরের মুরিদটাও নামাজে ত্রুটি করে, ওই হুজুরের মুরিদটাও নামাজে ত্রুটি করে, আর এক বেচারা হয়তো কথার কথা তিনি হুজুরের মুরিদ না কিন্তু ঠিক মতো নামাজ পড়েন। আমি কে ভালো? আমার মুরিদটা ভালো মনে হয়, উনি বলে আমার মুরিদ ভালো। আবার কথার কথা একজন বলেন যে আমি খুব নবীর মহব্বত করি, হাদিস অনুযায়ী চলি, কিন্তু ঠিক মতো জামাতে নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, বা রাখলেও ফাঁকি বাজে, তার দাড়ি টুপি নেই, তিনি বলে আমি নবীকে ভালোবাসি। এর নাম কি হাদিস মানা হলো নাকি? কথা হলো এটা না। আল্লাহ তাআলা বলছেন, সাবধান করছেন। এই যে আমরা বাংলাদেশের মানুষ আছি, মক্কা শরীফের চোরগুলো যদি বলে যে আমরা মক্কা শরীফের চোর, আমাদের অনেক সম্মান, তাই না বাবা? মক্কা শরীফের চোর হলে কি ফেরেশতা নাকি?
আর বাংলাদেশের তাহাজ্জুদ করে আসলে কি খারাপ মানুষ নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হে মানুষেরা, তোমরা সামাজিক পরিচয় নিয়ে, দুনিয়ার বিভিন্ন পরিচয় নিয়ে তোমরা একে অপরের প্রতি চড়াও হবে না, অহংকার করবে না, বরং জেনে রাখো আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, তোমরা সকলেই হলো এক আদমের সন্তান। কার সন্তান? আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক আদম পুরুষ এবং তার থেকে তার সহধর্মিণী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন থেকে তোমাদের সবাইকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল। কেউ ইব্রাহিমের বংশধর হলে, কেউ মুসা কি বলে নূহের বংশধর হলে, কেউ এইভাবে বংশধর হয়ে ঘুরে বিক্ষিপ্ত হলে, কেউ আরবে থাকলে, কেউ এটা এমন জায়গায় গেলে, তমুক জায়গায় গেলে, একটা পরিচয় হলো না? কেউ সৌদি আরবের, কেউ কুয়েটের, কেউ বাহরাইনের, কেউ এটা, কেউ ইতালিয়ান, কেউ জার্মানি। কথার কথায় আমরা বাংলাদেশি, আপনারা বাংলাদেশি, কথা ঠিক না ঠিক? আপনারা বাংলাদেশের বাঙালি, বাংলাদেশের কি একদিকে হলো বাঙালি, বাংলা ভাষায় কথা বলেন, আর একদিকে হলো কি বাংলাদেশে থাকে নাগরিক, সেই হিসেবে বাংলাদেশি। তো বাংলাদেশের সব নাগরিক কি বাঙালি নাকি? বাংলাদেশের সব নাগরিক বাঙালি। আবার পশ্চিম বাংলা, যেখানে ফুরফুরা আছে ভারতে, সেখানকার আপনারা কথা না বলে আস্তে আস্তে জিতে থাকেন, কথা না বলে আস্তে আস্তে জিতে থাকেন, চুপচাপ দিয়ে যান, কথা বলেন না মেহরবানি করে। তো ভাইরা, আমরাও বাঙালি, বাংলাদেশি বাঙালি। আপনারা যারা আছেন পশ্চিম বাংলার হুগলি জেলার যারা, মানে কি পশ্চিম বাংলার রাজ্যে যারা আছে ভারতে, তারা হলো ভারতীয় বাঙালি। কোথাকার বাঙালি? ভারতের বাঙালি। আবার আসামের একদল আছে, তারা হলো আসামের বাঙালি। আছে না নাই? তাহলে আপনিও বাঙালি, ওরাও বাঙালি। আরবের, সৌদি আরবের আরবি লোক আছে, কুয়েতেরও আরবি লোক আছে, ইরাকেরও আরবি ভাষাভাষী আছে। এখন কে ভালো বলেন তো? কে ভালো? আর আপনাদের প্রশ্ন করি, আপনারা বাংলাদেশের বাঙালি আর ভারতের পশ্চিম বাংলার বাঙালি, কারা ভালো? কারা ভালো? আপনারা একটু চালাক আছেন মনে হয়। অনেক জায়গায় আমি বলি, লোকেরা বলে যে আমরা ভালো, তাই বলে আপনারা বলবেন আমরা ভালো। আর ভারতের লোকদের যদি জিজ্ঞেস করি কারা ভালো, ওখানে তো আমি যাই, আমরা ভালো। ওরা বলবে আমরা ভালো, আপনারা বলবে আপনারা ভালো। কিসের জন্য ভালো আপনারা বা ওরা? কে ভালো, কে সম্মানিত? তাহলে এই পরিচয়গুলো দোষ না। এই মানুষগুলোকে শনাক্ত করার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় গেলে আইডেন্টিফাই করে একটা সিস্টেমে রাখার জন্য এই নাগরিকত্বের সিস্টেম হয়েছে, জাতীয়তার সিস্টেম হয়েছে। কিন্তু এই জাগতিক জাতীয়তা নিয়ে এই চেতনা, সেই চেতনা, নানান ধরনের চেতনার কথা বলে মানুষগুলোকে অচেতন করে দিয়ে গোলাপ বাণিজ্যে মাছ শিকার করা যা হচ্ছে, এই কথা বুঝতে পারেননি? একদল বলছে যে এই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে, আর একদল বলছে ওই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। আর এত চেতনা দিয়ে মানুষ সব এখন চিৎপটাং হয়ে গেছে, বলেন না? তো এত চেতনা বাদ দিয়ে এগুলো সাদামাটা জাগতিক পরিচয়, কে বাঙালি, কে বাংলাদেশি, কেউ ভারতীয়, কেউ পাকিস্তানি, কেউ ইতালিয়ান, এগুলো থাকবে। এগুলো আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয় হতে হবে যে আমরা মুমিন হয়ে, মুসলমান হয়ে কবরে যেতে হবে, যদি সম্মান পেতে চাই। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি, লিতাআরাফু, যাতে তোমরা পরিচয় পেতে পারো, তোমাদেরকে আইডেন্টিফাই করা যায়, একে অপরকে চিনতে পারো, জানতে পারো। তবে মনে রাখবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত তারাই, তাদেরকেই সম্মান দিতে হবে, তারাই আল্লাহ তাআলার দরবারে সম্মানিত হবে। কারা? যারা তোমাদের ভেতরে বেশি আল্লাহকে ভয় করে চলে। কাকে ভয় করে চলে? আল্লাহকে ভয় করে চলে। কি ভয় করে? আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে। মূলত আল্লাহ তাআলাকে ভয় করার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি গফফার, তিনি রহমান। তার ভয় বলতে তিনি সিদ্ধান্ত নেবেন ইনসাফ করে। তিনি গফফার রহমান হওয়া সত্ত্বেও ইনসাফ করে, বিচার করে এক শ্রেণীর মানুষকে জাহান্নাম দেবেন। এই জাহান্নামকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? জাহান্নামকে।
আল্লাহ তাআলার ওই সিদ্ধান্ত। মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি গফফার রহমান, কিন্তু এটাও মনে রাখতে হবে তিনি ন্যায় বিচার করেন। শুধু মুসলিম নাম নিয়ে জুলুম করে অবিচার, মুসলিম নাম নিয়ে জুলুম অবিচার করে কিয়ামতের ময়দানে মনে না করি যে আমরা জান্নাতি হয়ে যাব, শাস্তি হবে না, এটা নয়। ইমানদার জান্নাতে যাবে, কিন্তু যত অন্যায় অপরাধ করবে সেটার জন্য তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমার ভাইরা মা বোনরা। এই কথাটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো অসহায় কারা? আল্লাহ নবী বলছেন, তোমরা কি জানো অসহায় কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অসহায় ওই সকল লোকেরা যাদের টাকা পয়সা ধন দৌলত নেই, তারা হলো অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসল অসহায় হলো কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত খুব নামাজ পড়তো, খুব রোজা রাখতো, খুব জিকির করতো, তেলাওয়াত করতো, যাকাত আদায় করতো, কিন্তু এই ইবাদতের আমল করার পাশাপাশি বিভিন্নভাবে মানুষের প্রতি অবিচার করতো। নাউজুবিল্লাহ। মানুষ খুন করেছে, মানুষকে ধরে চড় মেরেছে, শক্তি আছে, ক্ষমতা আছে, কথায় কথায় 2-3 থাপ্পড় মেরে দিল, চড় মেরে দিল, লাঠি আলমারিতে ঠ্যাঙ্গালো, নিজে হোক বা লোক দিয়ে হোক। কেন আজকাল আবার কিছু ভদ্র মানুষেরা নিজেরা মারামারি করে না, চালা বাহিনী টাকা দিয়ে রাখে, গুন্ডা বাহিনী ফোন করে দেও, আমাদের দিয়ে সাইজ করো, আবার হাজি সাহেবও হয় না, হয় না? আপনাদের সামনে নেই এরকম ফেরেশতা। হ্যাঁ, হজও করেছে, বড় দাড়িওয়ালা, তসবিওয়ালা, দেখতে একদম ফেরেশতা, কিন্তু ভেতরে খবর নিলে একদম শয়তানের খাস খলিফা। আল্লাহ হেদায়েত করুক। হ্যাঁ, তো এই যে নামাজ পড়লো, রোজা রাখলো, দাঁড়িয়ে রাখলো, আবার ওইদিকে লাঠিয়াল বাহিনী দিয়ে একদল আর এক দলের লোকদেরকে ধরে ঠেঙালো, কি মনে হয় রাজনীতি করলে এগুলো জায়েজ না? রাজনীতির জন্য তার কোনো অপরাধ নেই, রাজনীতির নামে খুন খারাপি যা করেন সবই বৈধ, নাকি বলেন? আল্লাহ আমাদের হেদায়েত করুক। তো আমার ভাইরা যারা যেই করছেন, কোনো দলে আমি বলবো না ফেরেশতা, আবার সবাই খারাপ সেটাও বলবো না, সবার মধ্যে ভালো আছে খারাপও আছে। তো ওই ভালো গুণ বেশি করতে হবে, খারাপ জিনিস বর্জন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? প্রত্যেক যার যেটা ব্যক্তিগততা আপনারা করেন, আপনারা এই দেশ বলেন, ভারত বলেন, কোনো দেশেরই কোনো রাজনৈতিক দলের সাথে আমরা নেই, আলহামদুলিল্লাহ। আমরা মানুষের সাথে আছি, তাদের সাথে, সব মানুষের সাথে আমরা আছি। যত ভালো মানুষ তাদের সম্মান করি, যত দুষ্ট মানুষ তাদের নসিহত করি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার যুবক ভাইরা, আসসালামু আলাইকুম হয়ে যাবে তো কথা হলো ভাইরা, আমার যুবক ভাইরা এবং মুরব্বিয়ানে কেরাম, সামাজিকভাবে বিভিন্ন দল আছে, আপনাদের রুচি অনুযায়ী কে কার সাপোর্ট করবেন সেটা আপনাদের ব্যাপার। তবে এগুলোকে কেন্দ্র করে মারামারি, খুনাখুনি, রাহাজানি এগুলো করা যাবে না, ঠিক আছে না? এগুলো করবেন না, মেহেরবানি করে এগুলো করবেন না। আর মনে রাখতে হবে, শুধুমাত্র নামাজ, রোজা, জিকির, আজকারই সব নয়, অবশ্যই এগুলো বড় বড় ইবাদত, এগুলো তো লাগবেই। পাশাপাশি বান্দার হক, অর্থাৎ আমাদের দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, এইভাবে চলা, এটা হলো বড় ইবাদত। আমাদের আরেকটি বড় ইবাদত হলো মানুষের উপকার করা, আর যদি উপকার করতে না পারি অন্তত ক্ষতি না করা, এটা বড় ইবাদত। আমি কিছু করতে পারলাম না, উপকার করতে পারলাম না, কিন্তু এমন কিছু না করি যার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয়, এইভাবে খেয়াল করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো এখন রাত বেশ হয়ে গেছে, আমি দোয়ার দিকে যাব। এর ভেতরেই কিছু ভাইরা 2-4টি বিষয় জানার জন্য লিখেছেন, সংক্ষেপে একটু বলে দেবো, বিস্তারিত আমি এখানে বলছি না। তারপরে যেহেতু বলা হয়েছে, আর যেহেতু মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি পর্দাদা, তার বিষয়টা আমি বলেছি। তাকে কেন্দ্র করে একটা বিষয় নিয়ে বেশ ভুল বুঝাবুঝি আছে। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করা, তার বিষয় বর্ণনা করা, তাকে তার প্রতি দরুদ ও সালাম পড়া, এগুলো বড় বড় ইবাদত। এগুলো কি? এগুলো ইবাদত। এগুলো এক একজন এক একভাবে আমরা আদায় করি, সবটাই শরীয়তসম্মত। তবে একটা রেওয়াজ সামাজিকভাবে চালু আছে, সেটা হলো আল্লাহর নবীকে সালাম দেওয়ার সময় বা সালাম দেওয়ার কিছু কিছু ক্ষেত্রে দাঁড়ানো। কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু সবাই দাঁড়ায় না, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার সময় দাঁড়ানো। এই দাঁড়ানোটা কি? এটা নিয়ে বহু আগে থেকেই ঝগড়া, মানে দ্বন্দ্ব হয়ে গেছে। মূলত একটু সংক্ষেপে আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়
সাহাবায়ে কেরাম আসলে তিনি বসে আছেন, তারা সালাম দিয়েছেন, তিনি বসে আছেন, তারা সালাম দিয়েছেন, দাঁড়ানো অবস্থায় সালাম দিয়ে বসছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও দিয়ে যাচ্ছেন, সাহাবারা সালাম দিয়েছেন। এটা হলো তার জীবদ্দশার ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমরা যারা হজ করেছেন বা মদিনা শরীফ গেছেন, কবর জিয়ারত করেছেন, আল্লাহ নবী কবর জিয়ারত করেছেন, সালাম দিয়েছেন, ওখানে সাধারণত দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, তাই না? এটা হলো এক রকমের সালাম দেওয়া। আরেকটা হলো আমরা প্রত্যেকেই নিয়মিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই। কখন দিই? নামাজের ভেতরে। দেন না? তখন কিভাবে দেন? তাহলে নামাজের ভেতরে যে আমরা সালাম দিই, সেখানেও আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এখানেও আমরা বসে বসে সালাম দিচ্ছি। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা বসে বসে দিচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে দিচ্ছি, কথা ঠিক না? কিন্তু এখন এই নামাজের ভেতরে যে আমরা বসে দিচ্ছি, কেউ যদি এখন আবেগে মহব্বতে মনে করেন যে আমি কেন বসে আছি, দাঁড়িয়েই দিই, তাহলে নামাজের কি অবস্থা হবে? বরবাদ হয়ে যাবে না? তাহলে নামাজের জন্য নির্ধারিত বসে দেওয়াটাই হলো নিয়ম, এখানে দাঁড়ানো যাবে না। এক, যেহেতু নবী এভাবেই শিখিয়ে গেছেন। আবার কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে মসজিদের পাশে বসে, মসজিদে বসে যদি নবীর কবরের দিকে তাকিয়ে সালাম দেন বসে, এটাও নাজায়েজ হবে না। দাঁড়িয়েও দিতে পারেন, বসেও দিতে পারেন। তাহলে এই জিনিসটা হলো উন্মুক্ত। আবার আপনি হয়তো কোথাও দাঁড়িয়ে আছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, দুরূদ শরীফ পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, পড়া যায় কিনা? তাহলে আপনি হাঁটতে হাঁটতে দিচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছেন। তাহলে মূল ইবাদতটা দাঁড়ানো বা বসা না। এক্ষেত্রে মূল ইবাদতটা হলো নবীকে সালাম দেয়া। নবীকে সালাম দেয়াটা ইবাদত। এখন এই ইবাদতটাকে নিয়ে যদি এখন এক গ্রুপ মনে করি যে না, যখন এটা বলবো দাঁড়াতেই হবে, না হলে বেয়াদবি হবে, এটা যেমন একটা বাড়াবাড়ি। আবার আর এক গ্রুপ বলবো যে না, ওই দাঁড়িয়ে দিলে এটা পুজো হয়ে যাবে, হ্যান হবে তেন হবে, তাহলে ওইটাও বাড়াবাড়ি। এটা উন্মুক্ত জিনিস। যদি আমরা উন্মুক্তভাবে দিই তাহলে উন্মুক্ত। এতে দাঁড়ানোর মধ্যে কোনো আলাদা কোনো সওয়াব নেই, দাঁড়ানোর মধ্যেও সওয়াব নেই, বসার মধ্যেও সওয়াব নেই। সওয়াব হলো নবীকে সালাম দেওয়ার ভেতরে। কথা কি বুঝাতে পারলাম কিনা? নাকি আপনারা বুঝতে পারেননি? রাগ করলেন মনে হয়। তাহলে এই দাঁড়ানো বসা নিয়ে পক্ষ বিপক্ষ হওয়ার সুযোগ নেই। যারা বিপক্ষে বলছেন তারাও দাঁড়িয়ে সালাম দেন, যখন সালাম জিয়ারতে যান বসে দেন নাকি? যারা বলছে যে না আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই না, ওনারও তো দেন না। আর যারা বলছেন যে আমরা নবীকে মহব্বতের সহিত দাঁড়িয়েই দিই, বসলে বেয়াদবি হবে, তাহলে নামাজের সময় কি করে দেন? বসে দেন না দাঁড়িয়ে দেন? বুঝলেন? এই নিয়ে ঝগড়া করা মানে একটা বেকুফি ছাড়া আর কিছু না। মজলিসে আবেগে কিছু কিছু লোকেরা সালাম দিতেন। এই জন্য মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহির খোলাসা কথা হলো যে এটা একটা জায়েজ বিষয়। আর আমার দাদা হুজুর, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি আরো খোলাসাভাবে বলতেন যে নবীকে সালাম দেওয়ার সময় দাঁড়ানো বা বসা, যেটাকে কিয়াম বলা হয়, এটা দাঁড়ালেও কেউ জাহান্নামে চলে যাবে না, আর দাঁড়ালেও কেউ জান্নাতে চলে যাবে না। এই নিয়ে যারা ঝগড়া করবে এগুলো জাহান্নামে যাবে। তিনি বলতেন এভাবে, কারণ এটা হারাম, এগুলো নিয়ে খুঁটিনাটি ব্যাপার। এই জন্য ভাইরা এটা নিয়ে পক্ষ বিপক্ষ নেই। হ্যাঁ, যদি কেউ আবেগে, তবে এটা ঠিক কখনোই দাঁড়ানোটাকে ইবাদত মনে করা যাবে না। যারাও আমাদের মুরব্বীরা দাঁড়িয়ে সালাম কেউ দিলেও তারা বলেননি যে দাঁড়ালে সব বেশি, না দাঁড়ালে সব কম, এটা বলেননি। তারা বলেছেন আবেগে কেউ দাঁড়ায়, না দাঁড়ায়, এটা হলো তাদের মত। আর কিছু লোকেরা মনে করেন যে না দাঁড়াতেই হবে, ওই মতে কিন্তু আমাদের মুরব্বীরা ছিলেন না। আবার যারা দাঁড়ান না তাদেরকে খারাপ বলার ব্যাপারেও আমাদের মুরব্বীরা ছিলেন না। তারা এই দাঁড়ানো ভালোর মধ্যে খারাপ খুঁজেননি, তারা খারাপ খুঁজেছেন কে হালাল হারাম বেঁচে চলে। সুবহানাল্লাহ। এমন একজন লোক, কথার কথা বললাম, আমাদের মুরব্বীদের ভক্ত, তিনি দাঁড়িয়ে খুব সুন্দর করে সালাম দেন, কিন্তু বিড়ি খোর, খুব ভালো না। আর একজন লোক হয়তোবা তিনি দাঁড়িয়ে সালাম দেন না, কিন্তু খুব মিসওয়াক করেন। কে ভালো? মিসওয়াক করা না বিড়িওয়ালা? আবার উল্টোটাও যদি হয়, উল্টোটা তো হতে পারে না, হয় না আপনাদের দেশে? একজন লোক বলে না আমি ওই সমস্ত বেদাত করি না, কিন্তু আমার এদিকে নিয়মিত বিড়ি খাই, মাশাআল্লাহ। তুমি বেদাত করেন না, বিড়ি খায়, কি এটা কি হলো বাবা? কি রাগ করলেন মনে আপনাদের? বেদাত বিরোধী বিড়িখোর অনেক আছে না, নেই? তো এটা আবার কোন সুন্নত রে বাবা? বেদাত বিরোধী ক্লিন শেপ আছে না, নেই? বলে আমি বেদাত করি না, তো আপনার দাড়ি কোথায় গেল? বেদাত করেন না তো দাড়ি কোথায় গেল? কি রাগ করছেন মনে আপনারা? নবীর দাড়ি ছিল না? আমি আহলে হাদিস, আমি হাদিস মানি, কিন্তু অনেক আহলে হাদিস দাবি তার দাড়ি নেই, তো এটা আবার কোথায় গেল রে বাবা? রাগ করলেন মনে হয় না?
আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকল বলুন আল্লাহ। আমরা ওই সমস্ত ঝগড়াঝাটিতে নেই, কারণ আমরা বিশ্বাস করি কবরে কে কুরকুরার মরিদ, কে অনুজুর মরিদ, কে আলে আদি, কে হানাফি সাফি, এই সমস্ত প্রশ্ন কবরেও করা হবে না, আল্লাহ জিজ্ঞেস করবেন না। আল্লাহকে আমাদের মধ্যে জিজ্ঞেস করুন আমার নবীকে মেনেছিলে কিনা, সুবহানাল্লাহ। কবরে প্রশ্ন হবে তোমার দিন কি, ইসলাম, রব্বুল আলামিনকে, আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী। কথা ঠিক না বেঠিক? আমরা আলেম ওলামাকে মানতে হবে, বিশ্বাস করি, কিন্তু তাদের পূজা করাতে বিশ্বাসী না। কথা ঠিক না বেঠিক? আমরা আবু হানিফাকেও পূজা করি না, বুখারীকেও পূজা করি না, সবাইকেই ভালোবাসি। কথা ঠিক না বেঠিক? কিন্তু কিছু লোকেরা এনাকে পূজা করেন, কিছু লোকেরা ওনাকে পূজা করেন। রাগ করলেন মনে হয়? আবু হানিফা রহমতুল্লাহেরও পূজারী কিছু লোক আছে, আবার ইমাম বুখারীরও পূজারী কিছু লোক আছে। ইনসাফ বলতে হবে, যেটা আমি দেখেছি আমার ক্ষুদ্র জ্ঞানে। এই জন্য ভাইরা এই পুজো করবেন না, কোনো ব্যক্তি পুজো করবেন না, মহব্বত করবেন, অনুসরণ করবেন। যাকে মানুষ হিসেবে এক একজনের প্রতি দুর্বলতা কম বেশি হতেই পারে, এটা স্বাভাবিক। কথা ঠিক না বেঠিক? সাহাবাদের সময় হয়েছে, কিছু সাহাবিকে বেশি ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন, কিন্তু তুলনামূলক আছে না নেই? কাজেই ভাইরা এগুলো থাকতেই পারে, এগুলো নিয়ে বাড়াবাড়ি কিছু নেই। খোলাসা কথা হলো আমরা সকলেই যারা মুমিন মুসলমান ঈমানী ভ্রাতৃত্বে একতাবদ্ধ সহিত চলবো ইনশাআল্লাহ। মাসলা মাসাইলের ইখতিলাফের জায়গায় থাকবে, কিন্তু ঈমানী ভ্রাতৃত্ব থাকবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই মতভেদ নিয়ে যেন ঝগড়া না করি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বোঝার হেফাজত করেন। আর যা বলার ইনশাআল্লাহ অল্প সময় কিছু